এই শুভ দিনে, শুভ সময়ে, শুভ লগ্নে আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি যে গৃহমন্দির প্রাঙ্গণে। আমরা এখানে এসে মনে হয় যে আমাদের আজকে এই দিনটা সার্থক। স্বয়ং ভগবান এই গৃহমন্দিরে আগমন করেছেন, তৎসহ ভগবানের প্রিয় ভক্তের আগমন। যেখানে ভগবানের আগমন সেখানে ভক্তের আগমন, সাথ সাথ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের আগমন। তাই মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ আমার, নিতাই গৌরাঙ্গ। এত কথা আসছে কেন মা? ভাগবতের জায়গাটা একটু আলাদা জায়গা মা, এখানে কোনো একটা কথা আসবে না। চরণে ধরে প্রার্থনা করছি, দয়া করে একটু কৃপা করুন। শীতের দিন, বেশি সময় আমি পাবো না, একটু কৃপা করুন আপনারা। সর্বাগ্যে পরম আরাধ্য, পরম করুণার ঘন বিগ্রহ মদীয় গুরু পাদ পদ্ম সিধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওম বিষ্ণুপাদ দ্বিদণ্ডীস্বামী ভক্তি কমল ঋষিকেশ মহারাজে শ্রী রাতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছি। কলিযুগ পাবন অবতার, অবতার সারসার, অবতার শিরোমণি শ্রী সুচির নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় আমরা সকলে সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তির মহাযজ্ঞে। শ্রীমদ্ ভাগবত প্রেম ভক্তির মহাযজ্ঞের যিনি যজ্ঞের কর্তা, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কি গ্রাম এটা? চকঘোলা গ্রাম নিবাসী রঘুপতি বেরা মহাশয়ের গৃহমন্দির প্রাঙ্গণে আমরা সকলেই উপস্থিত হয়েছি। সাথ সাথ ভগবানের চরণ কমলে, সাথ সাথ ভগবানের অভিন্ন মূর্তি বিগ্রহ বাংময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবতের চরণ কমল। যে ভাগবতের চরণ কমলকে আশ্রয় করে শশাগর পৃথিবীর রাজা পরীক্ষিত ব্রহ্মশাপ মুক্ত হয়ে গোলক বৃন্দাবন যাত্রী হয়ে গিয়েছিলেন। কিন্তু বড়ই দুর্ভাগ্য আমাদের, আমরা সেই ভাগবতের চরণ কমলে এলাম, কিন্তু কতটা পেরেছি ভাগবত শোনার মানসিকতা নিয়ে আমরা এখানে আসতে পেরেছি কি? কেন? আমাদের মাথার উপরে কারো বোঝা নাই। যদি বোঝা থাকতো না, তাহলে সবাই কিন্তু মনোযোগ দিয়ে ভাগবত কথা শুনত। পরীক্ষিত মহারাজের মাথার উপরে অভিশাপ পড়েছিল, আর সেই অভিশাপের কারণে রাজা পরীক্ষিত যখন জানতে পারলেন তিনি বড় বড় অপরাধ করে ফেলেছে, আর সেই অপরাধের কারণে
তাকে ব্রহ্ম শাপগ্রস্ত হতে হয়েছিল। কিন্তু আপনারা যারা এসেছেন, আপনাদের মধ্যে কি এরকম চিন্তা আসছে, এই ভগবান কত জন্ম তোমায় আমি হারিয়ে বসে আছি, পুনরূপী জননম পুনরূপী মরণম, জন্মাচ্ছি আর মৃত্যুবরণ করছি, কিন্তু কবে ভগবান, কবে তোমার সেই রাঙা চরণ লাভ করতে পারব? এই জগতে কষ্ট করে ধন উপার্জন করা যায়, অর্থ উপার্জন করা যায়, এই জগতে চাইলে অনেকে অনেক কিছু পেতে চাইলে পেতে পারে, কিন্তু ভগবানকে সবাই চাইলে ভগবানকে সবাই পাবে না গো। ভগবানকে পেতে গেলে একটা জিনিসের প্রয়োজন, হৃদয়ে আকুলতা ব্যাকুলতা। কিন্তু সেই আকুলতা ব্যাকুলতাটা যদি না আমাদের থাকে, আমরা ভগবানকে কেমন করে পাব? কিন্তু বড়ই দুর্ভাগ্য আমাদের। ভগবত প্রাপ্তির জন্য এই জগতে কত রকমের সাধন ব্যবস্থা রয়েছে। কেউ বলছে ভগবানকে পেতে গেলে প্রথম কর্তব্য গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে। মা, শ্রী গুরু চরণ আশ্রয় না করলে ভগবানকে লাভ করা যায় না। কিন্তু আমরা তো সকলেই, এই বাচ্চা দুটোকে সরিয়ে দেবো, এই দুটোকে এক জায়গা থেকে সরিয়ে দিতে হবে, না হবে না, বিক্রি দিবে। তাহলে আচার্যগণ কি বলছেন? ভগবানকে পেতে গেলে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে। আশা করি আপনারা যারা এসেছেন সবাই গুরুচরণ আশ্রয় হয়ে গিয়েছে। আপনারা ভগবানকে পেয়ে গিয়েছেন তো? কে ভগবান পাওয়া হয়ে গিয়েছে? এই বাচ্চা দুটোকে তুলে দাও, নাহলে বিগড়ে দিবে, বুঝেছেন? এখানে খেলার জায়গা নয়। শুনবেন, একটাকে সরিয়ে দাও, বাস আরেকটা ঠিক হয়ে যাবে। না, মেরো না, একজনকে তুলে নিলে বাস আরেকজন ঠিক ঠিক চলে যাবে ওর সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ও যাবে, ওইও যাবে, বাস। দেখুন, খুব মন দিয়ে শুনুন না। দেখুন, ভাগবত না একটা পরিবেশের প্রয়োজন রয়েছে। আমার ভাবটাকে আপনারা নষ্টই করে দিলেন, পারলাম না, দুর্ভাগ্য, ধরে রাখাটাই কঠিন। কি করবো আর, আমি আর কত বলবো? সারা জীবন বলতে বলতে না একদিন বলা বন্ধ হয়ে যাবে, কিন্তু কলির মানুষকে চুপ করানো সম্ভব নয়, বুঝেছেন? তো আমরা সকলেই গুরু পাদ পদ্ম আশ্রয় করেছি, কি মা করেছি না? কার কার গুরু পাদ পদ্ম আশ্রয় করেছেন একটু হাত তুলুন দেখি। হ্যাঁ, গুরু পাদ পদ্ম আশ্রয় করেছেন, সবাই করেছেন। আচ্ছা বলুন তো, আমরা যে গুরু পাদ পদ্ম আশ্রয় করেছি, কতটা আচরণশীল হতে পেরেছি? কতটা গুরুদেবের কথা মেনে চলতে পেরেছি? কতটা আমরা সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করেছি? গুরুপাদ পদ্ম আশ্রয় করার মুখ্য বিষয় কি? ভগবত প্রাপ্তির মুখ্য বিষয় কি? ধর্ম কাকে বলে? এগুলো আমাদের জানতে হবে। ধর্ম মানে এই বাড়িতে আজকে ঠাকুর নিয়ে এসেছে, তারপরে কি করেছে? আপনাদের মতো বৈষ্ণব ভক্তদের নিমন্ত্রণ করেছে, তারপরে এত সুন্দর প্যান্ডেল করেছে, মাইকের ব্যবস্থা করেছে। কি বাবা, এগুলোই তো ধর্ম নাকি? ধর্ম এত সূক্ষ্ম বিষয় নয়। ধর্মের ভিতরে ঢুকতে গেলে না মাথা গুলটে যাবে। ধর্ম কাকে বলে? বলে ধর্ম কি? বলে দেখো, জলের ধর্ম শীতলতা, আগুনের ধর্ম কি? উত্তাপ। কি বলে? তাহলে প্রত্যেকটা বস্তুর একটা করে ধর্ম রয়েছে। তাহলে পশুর ধর্ম কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এটা কার ধর্ম? পশুর ধর্ম। কে? তা আমরাও যে মানব কুলে জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের প্রকৃত ধর্ম কি? না আহার করা, নিদ্রা করা, মৈথুন করা, বাচ্চা উৎপাদন করা। এইভাবে জন্ম মৃত্যু সংসারে জন্মগ্রহণ করলাম, সংসার তৈরি করলাম, তারপর মৃত্যু মুখে পতিত হলাম। এ ধর্মটা পশুরাও করছে। তারপরে দেখুন, ঋতুর একটা ধর্ম আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সবের একটা করে ধর্ম রয়েছে। কিন্তু এগুলো কি প্রকৃত ধর্ম? ধর্ম কি? তিলক করা, শিখা রাখা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া, ধর্মটা কি? এই বিষয়ে আমাদেরকে অনেক জানতে হবে। আমরা সনাতন কুলে জন্মগ্রহণ করেছি মা,
কিন্তু আমরা ধর্ম কি সেটাই জানি না। ধর্মটা কি? ধর্মটা কিসের জন্য আমরা করব? কেন গুরু পাদ পদ্ম আশ্রয় করব? কেন গুরুদেবের চরণ কমলকে আমাদের লাভ করতে হবে? এই বিষয় নিয়ে আমাদেরকে আগে জানতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানেন তো, সব ধর্মের একটা ব্যবস্থাপনা রয়েছে। কি বাবা? সব ধর্মের শিক্ষার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের শিক্ষার ব্যবস্থা নেই। ৩৬৫ দিনের মধ্যে আজকে এই গ্রামে আমরা ৩ জন মাত্র, ৩ জন, ৩ দিন আমরা এই গ্রামে বসে এই বাড়িতে ৩ দিন ভাগবত শোনার সৌভাগ্য লাভ করেছি। কি এই করতে করতে এই বোঝা সব শেষ হয়ে যাবে, বুঝেছেন? খুব মন দিয়ে শুনুন বাবা, এত কথা বললে আমি একটা লাইনেই যেতে পারছি। এত কথা বললে আমি যে একটা বিষয় নিয়ে আগাবো, তাহলে কি করে আগাবো আমি? কথা একবারে স্টপ করে দিব। তাহলে ধর্ম কি? ধর্মটা কি না, যাকে আশ্রয় করে থাকলে পড়ে যাওয়ার ভয় থাকে না। মা বটবৃক্ষের তলায় থাকবে, ঠিক শীতল বাতাস পাবে। ভগবান বলল, যারা আমাকে আশ্রয় করে না তাদের জীবনে পড়ে যাওয়ার ভয় নাই। অর্জুন, অর্জুন, আমি বললে এই জগতে কেউ বিশ্বাস করবে না আমার কথা। তুমি আমার প্রিয় ভক্ত, তোমার বদন থেকে জগতে বলে দাও, আমার ভক্তির, প্রকৃত ভক্তির কোনোদিন মৃত্যু হয় না গো। কেমন ভক্ত? ভক্ত তো সবাই আমরা, আপনি, আমি, প্রভু আছে, সবাই আমরা আছি। কিন্তু ভক্তকে জানেন? বলল যে গুরু পাদ পদ্ম আশ্রয় করে নিজের শোষক বাসনাটাকে, নিজের শোষক বাসনাটাকে না সব জলাঞ্জলি দিয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, এই জগতে যা কিছু তুমি তৈরি করেছো সবই তোমার। যখন আমি সাধু সঙ্গ করতাম না, সংসারে আচার আচরণ করতাম না, সংসারে অসৎসঙ্গ করতাম, পূর্ব জন্মের পুণ্যের ফলে তুমি আমায় সৎসঙ্গ প্রদান দিয়েছ। সৎসঙ্গ করে আমি জানতে পেরেছি কি না, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা গিয়েছে। আমাকে এখন ভক্তি পেতে হবে। তাই ভক্তিটা কেমন? ভক্তিটা কি জিনিস? ভক্তি কি তিলক? ভক্তি কি শিখা? কি ভক্তি? কি এই ভক্তির বিষয়ে আমাদের অনেক জানতে হবে। ভক্তিটা কখনো বাহ্যিক নয়, ভক্তিটা অন্তরের বিষয়। যেটা বাইরে থেকে দেখছেন এটা স্কুলের ড্রেস মাত্র পড়েছি, ভক্তিটা অন্তর থেকে প্রকাশিত হবে। ভক্তিটা কি না, ভক্তি ভগবানের সুখের নিমিত্ত কর্মের নাম ভক্তি। তাহলে যখন আমি এই সংসারে মহৎ সঙ্গ করি নাই, সৎসঙ্গ করি না, ভাগবতের সঙ্গ করি না, তখন আমি আমার দেহের ইন্দ্রগুলো চরিতার্থ করার জন্য প্রবল থেকে প্রবল চেষ্টা করতাম। কিন্তু জানো, যেদিন গুরু পাদ পদ্ম আশ্রয় করেছে, যেদিন থেকে এই দেহটা আমি আমার গুরুদেবের কাছে আমি আত্মনিবেদন করে দিয়েছি, সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ এই দেহ দিয়ে ভগবানের সুখের জন্য আমায় কর্ম করতে হবে। কর্মটা কেমন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারক মোর হরি নাম, মহাপ্রভুর ইচ্ছা জগতে প্রচার করতে হবে। কেমন ভাবে? শাস্ত্র যথাযোগ্য সম্মান দিয়ে পারলাম না, সেখানেও আমি হেরে গেলাম। কেন? জগৎ সংসারটা এমন, যা কিছু কর্ম করতে গেলেই না অর্থের প্রয়োজন। কি অর্থ ছাড়া কোনো কিছু হয়? কিন্তু অর্থ দিয়ে সব পাওয়া যায়, কিন্তু অর্থ দিয়ে ভক্তি কেনা যায় না। ভগবান বলল, এই জগতে সব থেকে শ্রেষ্ঠ উপার্জন বস্তু হলো ভক্তি। সেটা পাবেন কোথায়?
বলে ভক্ত সঙ্গে। ভক্তির হৃদয়টা কেমন যেমন একবার যদি ভক্তি দরজাটা খুলে দেয় না, বন্যা হয়ে যাবে এখানে, মানুষ পাগল হয়ে যাবে। মানুষ ভগবত প্রাপ্তির জন্য সব, একজন সংসারী মানুষ যেমন সংসারে ধন ঐশ্বর্য বাড়ানোর জন্য, ঘর বাড়ির জন্য ছটফট করে, কিন্তু একজন ভক্ত যদি শুদ্ধ ভক্তের কেউ এই মায়াবদ্ধ জীব সংসারে একবার সেই শুদ্ধ ভক্তের সঙ্গ করে, তখন এই জগতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা না করে ভগবানকে পাওয়ার জন্য তার আকুলতা বাকুলতা মনে মনে চিন্তা হবে, হে ভগবান, এইভাবে কত জন্ম আমি জন্মগ্রহণ করেছি, কতবার মৃত্যুবরণ করেছি, আবার জন্মাবো, আবার মৃত্যুবরণ করব। এই জন্ম মৃত্যুর সংসার থেকে একমাত্র উদ্ধারের উপায় হলো কি? শ্রী গুরু পাদ পদ্ম। ভগবান, আমি অন্ধ, আমি পথ চলতে পারি না প্রভু, আমার জ্ঞান নেই, বিবেক নেই। হে গোবিন্দ, আমার হাতটা ধরে সৎ গুরুদেবের সঙ্গে আমার সঙ্গে রিলেশন তৈরি করে দাও প্রভু। আমি গুরুপাদ পদ্ম আশ্রয় করে নিজের ইন্দ্রগুলোর যে কামনা বাসনা সব, যেগুলো পূর্বে আমি আমার নিজের ইন্দ্র চরিতার্থ করার জন্য প্রবল থেকে প্রবল চেষ্টা করেছিলাম, কিন্তু যেদিন থেকে আমি গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি, তখন এই দেহ দিয়ে কি করে জীবের কল্যাণ করা যায়, কি করে মায়াবদ্ধ জীবের হৃদয়ে প্রেম দান করা যায়। মায়াবদ্ধ জীব এই ভগবানের কথা শ্রবণ করতে করতে তার কর্ণরূপ ইন্দ্র দিয়ে ভগবানের কথা যখন হৃদয়ে একবার প্রকাশিত হবে, তার মধ্যে ভগবত প্রাপ্তির আকুলতা ব্যাকুলতা, স্বজন হারালে যেমন কাঁদে, বিষয় হারালে কাঁদে, আমরাও ভগবানের কাছে কাঁদবো, ভগবান কত জন্ম তোমাকে আমি হারিয়ে বসে আছি, এখন একটাই উপায়, সৎ গুরুদেবের কৃপার প্রয়োজন। বলে, কেন তুমি বারবার সৎ গুরুদেবের কথা বলছো? এখানেই তো মজা। ভগবানকে পেতে গেলে আমি যতই আচার আচরণ করুক, যতই নিষ্ঠা করি না কেন, গুরুদেব যদি প্রসন্ন না হয়, গুরুদেব যদি সেই কৃষ্ণ ধন সম্পত্তিটা আমায় না দেয়, তাহলে আমি কোটি জন্ম ভগবানের উপাসনা করলেও ভগবানকে কখনো আমি আপন করে লাভ করতে পারবো না। এটা গুরুদেবের কৃপার মাধ্যম দ্বারা পাওয়া যায়। গুরুদেব যদি কারো হতে একবার প্রসন্ন হয়ে যায় না, স্বয়ং ভগবানকে আর খুঁজতে হবে না, ভগবান আপনাকে খুঁজতে আসবে। প্রমাণ দেখেন, একজন চাষি ভাই চাষ করতে করতে না সংসারের এই বোঝা বইতে বলতে না তার অনেকটা দিন কেটে যাচ্ছে। এখানে কেউ আর ধূপ দেবেন না, ঠিক আছে? মনে মনে চিন্তা হচ্ছে, ভগবান, জীবনটাই বুঝি আমার নষ্ট হয়ে গেল, কবে সেই গুরুদেবের কৃপা পাবো? কিন্তু সংসারে আছি, বিবাহ করেছি, স্ত্রী পুত্র পরিজন আমার দিকে তাকিয়ে বসে আছে, অর্থ উপার্জন করে নিয়ে গেলেই ওরা সেই অর্থ উপার্জন করে বাজার নিয়ে গেলে ওরা সব আনন্দে খায় আর পরিতৃপ্ত থাকে। এদের ছেড়ে আমি কেমন করে যাই সংসার মায়া ত্যাগ করে? অন্তরে গুরু পাওয়ার বাসনা হয়ে গিয়েছে। ভগবান তার আকুলতা ব্যাকুলতা জানতে পেরে স্বয়ং গুরুদেবকে না ভগবানই পাঠিয়ে দেয় সৎগুরুদেবকে। করা যায় না, সম্ভব হয় না। চাষি ভাই কি করেছে? কাঁধের মধ্যে নাঙলটা নিয়েছে, অন্তরে তার বহু যন্ত্রণা, কবে গুরুদেবের কৃপা পাবে? গুরু কৃপা ব্যতীত এই সংসার বন্ধন থেকে কখনো পরপার হওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্য, এত কথা হচ্ছে না। গুরুদেবকে পাওয়ার জন্য তার আকুলতা ব্যাকুলতা, মাঠের মধ্যে যেই জলার খেতে নেমে গিয়েছে, কাঁধের মধ্যে নাগল, হঠাৎ ভগবত ইচ্ছায় দেখছে একজন গুরুদেব যাচ্ছে, কি সুন্দর তার দ্বাদশঙ্কি তিলক, তার শিখা, বদনে ভগবানের নাম গুণকীর্তন করতে করতে পথে চলছে।
চাষি ভাই কি করলেন, ছুটে গিয়েই ওনার চরণ জড়িয়ে ধরেছে। ধরেই বলছে, দেখো বাবা, আমি চাষ করি, আমার বহুদিনের ইচ্ছা আমাকে গুরুপাদ পদ্মে দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষা পেতে তো মনুষ্য জীবন বৃথা, তাই কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। যে এই কথা বলেছে, গুরুদেব মনে মনে চিন্তা করলো, চাষবাস করে বোকা মানুষ যখন আমার চরণে ধরে এত আকুতি মিনতি করছে, তাই একে এখানেই দিয়ে দিই। তাহলে দীক্ষাটা কোথায় দিল? ওই চাষের জমির পাশে রাস্তার উপরেই দীক্ষাটা গ্রহণ করে নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে গুরুপাদ পদ্ম দুটা জড়িয়ে বলছে, প্রভু, সারা টাইম সংসারের কর্ম করতে হয়, তুমি যে আমায় মন্ত্র দিলে, এই মন্ত্রটা জপ করার মতো তো সময়টা আমার কাছে নাই, তো আমি কেমন করে এই মন্ত্র জপ করব? শুনেছি পিতামাতার কাছে গুরুদেবের প্রদত্ত মন্ত্র 3 সন্ধ্যা ত্রিসন্ধ্যা জপ করতে হয়। তা আমার তো অত সময় নেই গুরুদেব। তখন গুরুদেব শিষ্যকে বলছে, শোনো, তুমি একটা কাজ করতে পারবে বাবা? বলে, কি? তোমাকে অত সব কিছু করতে হবে না, আজ থেকে না তোমার মন যা চায় না, ওই মনের ইচ্ছা মতো তুমি কোনো কর্ম করবে না। মনের অনেক ইচ্ছা, মন অনেক কিছু চায়, মন না মৃত্যুর আগের দিন পর্যন্ত অনেক কিছু চাইবে, কিন্তু মনকে কখনো সান্ত্বনা দেওয়া যায় না। মনের ইচ্ছা কি যেন ভোগ আর ত্যাগ। এক্ষুনি মনে করছে না এটা ভোগ করে, মনে করছে বাবা, কি বাবা, মনের ইচ্ছা যে না না আজ থেকে এই কাজটা আর করবো না, দেখেন আবার মনটা আবার ওই কাজে নিয়ে যায়, যায় না? গুরুদেব শিষ্যকে বলছে, আজ থেকে তুমি তোমার মনের কথা আর শুনবে না। বলে গুরুদেব ওখান থেকে চলে গিয়েছে। শিষ্য কি করেছে, ওখানে দাঁড়িয়েই রয়েছে, কিন্তু মন চাচ্ছে ওই জমিতে নাঙল দিতে হবে, কিন্তু মনের কথা শোনা যাবে না। নাঙলটা কোথায় রয়েছে? তার কাঁধে। প্রচুর ভার, মন চাচ্ছে যে ওইটা নামাবো, কিন্তু না, মনের কথা তো শোনা যাবে না। গুরুদেব বলছে, নিষ্ঠাটা কিরকম তৈরি হয়ে যাচ্ছে দেখুন ওর মধ্যে। কেন? মনের কথা তো ভক্তি শুদ্ধার জপ করছে, কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে। ঘরের স্ত্রী মনে মনে চিন্তা করল, আমার প্রতিদেবতা কোথায়, এখনো আসে নাই, মনে হয় খুব কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তাই কি করেছে, সুন্দর করে রান্না করে রান্নার খাবার নিয়ে গিয়েছে। গিয়ে দেখছে কি, দু নয়ন দিয়ে তার প্রেম অশ্রু গলিত হচ্ছে, কাঁধের মধ্যে নাঙল রয়েছে। স্ত্রী দেখলেন যে তার স্বামীর ভাবটা আজকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। ভাবটা কখন হয় জানো তো? প্রকৃত ভক্তির সঙ্গ হলে, প্রকৃত গুরুপাদ পদ্ম আশ্রয় হলে ভাবের উদয় হয়, প্রেমের উদয় হয়, ভগবানকে পাওয়ার জন্য আকুলতা ব্যাকুলতা এসে যায়। এখন চাষির কি ইচ্ছা? গুরুদেবের প্রদত্ত মন্ত্রই জপ করছে। স্ত্রী বলছে, আরে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? না করলাম। বলে, আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার গুরুদেব বলছে মনের কথা শোনা যাবে না। বলছে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার জন্য না, তুমি তো অনেকক্ষণ বাড়ি থেকে এসেছ, সেই কখন সকালে খাওয়া দাওয়া করেছ, এখন বুঝি তোমার খুব ক্ষুধা পেয়েছে? বলে, হ্যাঁ, আমার খুব ক্ষুধা পেয়েছে, এই খাবার নিয়ে এসছি, তুমি না খা। তখন বলছে, জানো, আমার ক্ষুধা পাচ্ছে, কিন্তু এই যে আমার মনের ইচ্ছা, ওটা তো পূরণ করা যাবে না। দেখুন, তাই কি করলেন, স্ত্রী খাদ্য নিয়ে, খাওয়ার নিয়ে তার কাছে অপেক্ষা করছে, কিন্তু সেই খাওয়ারে এতটুকু স্পর্শ করছে না। স্ত্রীকে বলছে, যাও, চলে যাও। এরপরে কি করলেন,
একই জায়গায় দাঁড়িয়ে ভগবানের সেই গুরুদেবজি প্রদত্ত মন্ত্র দান করেছে, সেই মন্ত্রকে খুব শ্রদ্ধার সহিত জপ করছে। এরপরে দেখছেন কি বহু সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু তার সংকল্প থেকে এক পাও সরছে না। ওই যে গুরুদেবকে বলেছে না মনের কথা, সেই মনের কথা না একবার স্থির থাকতে পারছে না। কেন ভগবান বিশ্রামে যেতে পারছে না, কেন ভক্ত গ্রুপাত নষ্ট করে এমন একনিষ্ঠ ওই কাঁধের নাগলটাও নামাচ্ছে না। ভগবান আজ মা লক্ষ্মী কি করলেন, ভগবানের কথা মতো খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্রসাদ নিয়ে এলেন। ওই মাঠের যে চাষি ভাই দাঁড়িয়ে রয়েছে ওখানে এসে মা লক্ষ্মী কি করলেন, বলছে বাছা নাগলটা নামিয়ে আসো, এত সুন্দর তোমার জন্য নিজ হস্তে আমি প্রসাদ রন্ধন করে আমি নিয়ে এসেছি, নাও নাও খেয়ে নাও, খেয়ে নাও। বলছে মা কি আমি তোমায় চিনি না, আমি চাষি বোকা, আমার জ্ঞান বুদ্ধি কিছু নাই, কিন্তু জানো আমার গুরুদেব আমাকে একটা না কথা দিয়েছে যে মনের কথা শোনা যাবে না। তা গুরুদেব যদি এসে না যদি একবার বলে আমায় খেতে, আমি খাবো না, তাতে যদি আমার জীবনটা চলে যায় চলে যাবে, ফিরে যাও, এ খাবার আমি খেতে পারবো না। মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে কি বোকা চাষি, আমার হাতে এই প্রসাদ পাওয়ার জন্য কত দেব দেবতা এমনকি প্রভু অপেক্ষা করে, এ চাষি বোকা, এর জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্যই নাই। স্বয়ং আমি এসেছি লক্ষ্মী, আমায় প্রদত্ত প্রসাদ দান করছে, ওটা গ্রহণ করতে চাচ্ছে না, এ বোকা। বলে মা লক্ষ্মী চলে গিয়েছে। প্রভু জিজ্ঞাসা করছে আমার ভক্ত খেয়েছে? এই কথা যখন বলেছে মা লক্ষ্মী বলছে অনেক অনুনয় বিনয় করেছে, কিন্তু ও চাষি তো, ওর এমন গুরুনিষ্ঠা, ও আমার কথা শুনছে না প্রভু, ও তোমার ভক্ত, তুমি একটা কাজ করো প্রভু, এই নাও এই নাও, তুমি নিজে গিয়ে ওকে একটু সান্ত্বনা দিয়ে খাবিয়ে এসো, বড় জেদি। এই যে কথাটা বলেছে স্বয়ং ভগবান নিজে বৈকুণ্ঠ ছেড়ে চাষির কাছে আসছে, এসে বলছে ও চাষি ভাই তুমি একটা কাজ করো, তোমার এই কান থেকে নাগলটা নামিয়ে হাত ধুয়ে তুমি এই প্রসাদ গ্রহণ করো। বলছে তুমি কে? বলছে আমি বৈকুণ্ঠপতি নারায়ণ। বলছে আমি এর আগে না দু হাত, যার দু হাত আছে আমি তাদের দেখেছি, কিন্তু চার হাত ব্যক্তি আমি কোনোদিন দেখি না, এই প্রথম দেখেছি। বলছে আমি বৈকুণ্ঠে থাকি। বলে আমি বৈকুণ্ঠ টৈকুণ্ঠ বুঝি না, আমি শুধু গুরুদেবকেই ভালোবাসি, আমার গুরুদেব বলছে আমার মনের কথা কোনো শোনা যাবে না, তা আমি খাবো কেমন করে? ভগবানও পেশাবি করে নিয়েছে, এমন এমন নিষ্ঠা ভক্তি গুরু পাদ পদ্ম চরণে এত অনুনয় বিনয় করছে, তবু কিন্তু ভগবানও পারল না তাকে খাওয়াতে। কি করবে উপায়, কি করবে? এখন ভগবান মনে মনে চিন্তা করলো যতক্ষণ না গুরুকে এর কাছে নিয়ে আসা যায় ততক্ষণ এই অন্ন জল গ্রহণ করবে না, জীবন চলে যাবে, কিন্তু অন্ন প্রসাদ গ্রহণ করবে না। ভগবান কি করলেন, খুঁজতে বেড়ালেন,
গুরুদেব চলে গিয়েছে কোথায়? বৃন্দাবন ভ্রমণে। ভগবান কি করলেন? একবারে স্বয়ং বৃন্দাবনে গিয়েছেন গুরুদেবের সঙ্গে। ভগবানকে দেখেই তো গুরুদেব চিনতে পেরে গিয়েছে, গুরু তত্ত্ব জানে, তত্ত্বজ্ঞ পুরুষ। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করলেন? ভগবত চরণে প্রণাম নিবেদন করলেন, বললেন আর অপেক্ষা করলে হবে না, আপনার একজন শিষ্য না খেয়ে না দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে কি কষ্ট না পাচ্ছে, চলুন। তখন গুরুদেব বলছে, আমার তো অনন্ত শিষ্য, অনেক শিষ্য রয়েছে। কোন শিষ্য? বলে, যে শিষ্যকে তুমি মাঠের মধ্যে দীক্ষা দিয়েছিলে। তখনই মনে মনে চিন্তা করলো, এতজন শিষ্যকে আমি দীক্ষা দিয়েছি, কোনদিন আমার ভগবত দর্শন হলো না। কিন্তু চাষি বোকা হলেও কি হবে, আমার সেই মন্ত্রের প্রতি তার এত বিশ্বাস, যার কৃপাতে আজ ভগবত কৃপা লাভ হয়ে গিয়েছে গুরুদেবের। এই জন্য বারবার বলছে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। যদি প্রকৃত শিষ্য মিলে যায়, গুরুদেবের ভগবত দর্শন হয়ে যায়। সঙ্গে সঙ্গে কি করলেন গুরুদেব? কি করলেন? ভগবানের রথে চড়ে একবারে ওই শিষ্যের কাছে এসে ছুটতে শুরু করলেন। রথ থেকে নেমেছে, কান থেকে নাগলটাকে ফেলে দিয়ে একবারে শিষ্যকে জড়িয়ে ধরলেন। কেন? যে এমন শিষ্য যার কৃপার আশীর্বাদে আমার ভগবত কৃপা লাভ হয়ে গিয়েছে, তাই গুরুদেব কি করলেন? বুকে জড়িয়ে ধরলেন এবং নিজেই কি করলেন? বসিয়ে নিজ হস্তে কি করলেন? শিষ্যকে খাইয়ে দিলেন। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? গুরু শিষ্যের মধ্যে এরকম সম্বন্ধ হবে। গুরু একমাত্র একটা জিনিস দিতে পারে, যেটা এই জগতের কেউ দিতে পারে না, সেটা হলো কৃষ্ণ ধন সম্পত্তি। কিন্তু কৃষ্ণ ধন তো সবাইয়ের কাছে নাই। বললেন কি? বললে তো অনেক বলা হয়ে যাবে, ছোট মুখে বড় কথা বলা যাবে না। অনেকেই আছে গুরুদেব হয়েছে, কিন্তু শাস্ত্রের ধড়গড়াই যায়নি, শাস্ত্রই মানে না, আচার আচরণ তো দূরের কথা। এই জন্য মা হাতে পায়ে ধরে অনুরোধ করছি, গুরু তত্ত্বটাই হলো ভজনের মুখ্য বিষয়। এই জন্য দীক্ষা নেওয়ার আগে 100 বার আপনি যাচাই করুন, আমি যাকে গুরুদেব বলে বরণ করব, যার কাছে আত্মনিবেদন করব, তিনি এই জড় সংসারের সর্বস্ব জড় কামনা থেকে নিজেকে মুক্ত হতে পেরেছে কি? তিনি যা বলে তা আচরণ করে কি? এগুলো দেখার বিষয়। কিন্তু কি বলবো, সবাই দীক্ষা নেওয়ার জন্য ছুটছে আর গুরু দীক্ষা দেওয়ার জন্য ছুটছে। কিন্তু গুরু শিষ্যের সম্বন্ধটা কেমন? মহাদেব পার্বতী দেবীকে বলছে, শোনো পার্বতী, এই জগতে অনেক গুরুদেব আছে, ধর্মের ধবজে দেখে শিষ্যের বৃত্ত হরণ করে, কিন্তু গুরুদেবের কর্তব্য বৃত্ত হরণ নয়, শিষ্যের সন্তান হরণ করে নিতে পারে। এটাই হলো গুরুর সব থেকে বড় শক্তি। আপনার অনন্ত জন্মের পাপটা নিয়ে নিবে গুরু, আর তোমাকে ভোজন দেহটা দান করবে, বিনিময়ে কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? গুরু কখনো ভগবান বলে নিজেকে বড়াই করবে না। এখন তো কি বলবো বাবা, একজন পাঠক নিজেকে ভগবান বলেই মনে করে ফেলেছে। কি যে পরাশর হাত থেকে কলার চপা খেয়েছে, কি দৈনাতা দেখুন। তা আজকের সবচেয়ে বড় কথা, গুরু কেমন হবে না? গুরু হবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। দ্বিতীয় গুরুদেবের মুখ্য বিষয় কি না? গুরু নিজেকে গুরু বলে মনে করবে না, তিনি মনে করবে শিষ্যের দাস হতে পেরেছি। আমার গুরুদেব যে আমাকে ধনটা দিয়েছিল, সেই ধনটাকে আমি যত্ন করে রেখেছি, সেইটা
আমি এমন জনের কাছে দান করব যে বস্তুটার মূল্য বুঝবে আর সেই বস্তুটা পেয়ে এমনভাবে সাধন ভোজন করবে এই জীবনেই যেন ভগবত কৃপা লাভ করতে পারে। বুঝেছেন? নাহলে গোটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যত শিষ্য তৈরি করে ফেলবেন 10,000 50,000, লাভ কি হবে? এই জায়গায় মন দিয়ে শুনুন। আপনারা সবাই জানেন নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণবাচার্য। গল্প করতে বসে গল্প চলছে ভালো। সামনে বসে তাহলে কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? ভিজা হচ্ছে বলে গল্প করতে হবে, তাহলে সামনের দিকে এসো। ভিজা গল্প করতেছে ভিজা, আরে ভিজা মানে তো তোমাকে সামনে আসতে হবে, ভিজায় বসে থাকতে হবে নাকি? নাহলে এখানে এসো, এখানে এসো, গল্প করো না। কি পাশে বসবে একবারে, হ্যাঁ সবাই দেখবে বলে আরে বাপ, তার ঘরে মাতাজি যে পাঠকের পাশে বসে কি সৌভাগ্য। না না, আমার পাশে বসবে, আস্তে আস্তে করে বসতে বসতে একটু যদি ভগবত কৃপা হয়ে যায় না, একদিন আমার পাশে বসছেন, একদিন ভগবানের কলেজে বসে পড়বেন। যদি ইচ্ছা শক্তি থাকে, চেষ্টা শক্তি থাকে, বুঝেছি? আজকে এখানে আসবেন আর একটু ভজন সাধন করে একদিন ভগবানের কাছে পৌঁছে যাবেন, ধ্রুব প্রহ্লাদের মতো। চেষ্টা থাকলেই পারবেন। তো এখন গুরু এই জগতে আসেন, আসার মুখ্য বিষয় কি না, কলির জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরুরূপ ধরি। খুব মন দিয়ে শুনুন কথাগুলো। কলির জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরুরূপ ধরি। গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা। কি শিক্ষা দেয়? কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কর সার, কৃষ্ণ বিনা কলি জীবের নাহি কো নিস্তার। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে যিনি গুরু হবেন তাকে 4টা সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে। ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। এই 4টা সম্প্রদায় থেকে যদি আপনি দীক্ষা গ্রহণ না করেন, চৈতন্য মহাপ্রভু বললেন আপনার দীক্ষাটাও বিফল হয়ে যাবে। ভাবছেন বাবা, 5 টাকার জিনিস কিনতে গেলে, মায়েরা নখ পালিশ কিনতে গেলে দোকানে 50 বার হাতে দিয়ে পরীক্ষা করে সে দোকানদারের পুরো দেওয়ালটাকে পুরো কি করেছে, কালার করে দিয়েছে। দেয় নাই? 5 টাকা নখ পালিশ 5 বার দিচ্ছে। বুঝে দেখছি এটা ভালো লাগেনি, পাশে যে আছে না এটা পাতে আরেকটা লাগা, বুঝেছেন, 50 বার। কিন্তু গুরুদেবকে যখন আপনি, যার কাছে নিজেকে উৎসর্গ করবে, যার মাধ্যম দ্বারাই এই সংসার চক্র থেকে উদ্ধার পাবেন, একটু বাজিয়ে দেখবেন না কি বাবা? তার বেলা আমরা কিন্তু নাই। কি তাহলে আমাদের অবস্থাটা কোথায় হবে? সনাতন ধর্মের কি অবস্থা জানেন তো? মুখে বলার লোক দেখছি 100 জনের 99% লোক কি সুন্দর মুখে বলে, কিন্তু করতে পেরে বেলায় নাই, জিরো। বুঝেছেন? জোরে এখানে সাউন্ডটা যেভাবে প্রকাশ হবে, আমি সেরকম আমি চিৎকার করলে আপনাদের চিৎকার লাগবে, ভালো লাগবে। এ তো ভাগবত হচ্ছে, মানে করে হালকা ভাবে প্রচার করতে হবে না, খেঁচে খেঁচে এমন ভাবে করবে, ওরে বাবা। কে একটু সাউন্ড বক্সের বাড়াতে বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যিনি গুরু হবেন তার কর্তব্য 4টা সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে। ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। মনে থাকবে তো? কি এই 4টা সম্প্রদায় থেকে যদি কেউ দীক্ষা এবং মন্ত্র গ্রহণ করে, তবে তিনি অচিরাতেই ভগবত কৃপা লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আসুন, সেই জায়গায় অনেক কথা রয়েছে, আমি ওই জায়গায় যাচ্ছি না। তাহলে আমাদের মুখ্য বিষয় ধর্ম কি? ধর্মটা কি? ধর্ম মানে 3 দিন ধরে আমরা মানত করেছি, এইভাবে ভাগবত আয়োজন হবে, ভক্ত ভগবানের আগমন হবে, ভক্ত সেবা হবে, এটাই তো নাকি? এটাই তো ধর্ম নাকি? কি সনাতন ধর্মে আমরা এটাকেই ধর্ম নাকি? ঠিক তো?
গুরু পাদ পদ্ম আশ্রয়ে গেলাম, একটু তিলক রাখলাম, শিখা রাখলাম, এটাই তো ধর্ম নাকি? নাকি বলুন, ধর্মটা কি? তাই ধর্মটা কি? কম মন দিয়ে শুনুন, একটু ভিতরে ঢুকি, ধর্মটা কি দেখেন। ধর্ম সম্বন্ধে জানতে গেলে তাহলে আমাদেরকে খুব উপলব্ধি করতে হবে। কি উপলব্ধি করতে হবে? ধরুন এই যে ঠান্ডা কাল, খুব ঠান্ডা পড়েছে, একজন বয়স্ক মা কি করেছে, একটা কাপড় দোকানে গিয়েছে। এখন কাপড় দোকানদারকে যে বলছো, ভাই খুব ঠান্ডা পড়েছে, তোমার দোকানে কাশ্মীরি শাল রয়েছে? মানে হ্যাঁ রয়েছে। তা একটা দেখা হতো ভাই। তার হাতে দিয়ে দেখছে, এটা সঠিক তো, কাশ্মীরি তো? দেখুন শালটা কাশ্মীরি কেনা, ওই ঠাকুমা কিন্তু আগে জিজ্ঞাসা করলেন, তাহলে কিন্তু সঠিক খুঁজে দিচ্ছে, মানে সৎ বস্তুকে খুঁজে দিচ্ছে। এই শালের মধ্যেও ভগবানকে খুঁজে দিচ্ছে, দেখুন কেমন, এটা সঠিক তো? বলে হ্যাঁ। চিত বলে এটা অনেকদিন টিকবে তো? কেন, অনেক দাম তো, 2000 টাকার দাম। তা 2000 টাকার জিনিসটা একটু বেশি দিন না টিকলে কি? তাহলে প্রথমে সৎ, তারপরে খুঁজতে চিত, মানে যেন চিরকাল থাকে, ঠিক আছে? তারপরে এটা গায়ে দিলে ঠান্ডা যাবে তো দূর, মানে আনন্দ পাবো তো। তাহলে দেখুন ওই সালের মধ্যে কি খুঁজে দিচ্ছে ঠাকুমা? সৎ, চিত, আনন্দ। তদ্রূপ এখানে আমরা সবাই আনন্দ খুঁজতে খুঁজতে একটা একটা বস্তু তৈরি হয়ে যাচ্ছে। আনন্দ কি জিনিস দেখুন, কি আনন্দের দ্বারাই তো জগৎ সৃষ্টি। কিন্তু আবার ওই আনন্দের পেছনেই ছুটতে যে আমরা সব মৃত্যু মুখেই ডুবে মরছি। কি বাবা, একটা ফুল বৃক্ষের মধ্যে প্রস্ফুটিত হয়েছে, তাই ফুলের যে সৌরভটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে, ভ্রমররা সেই সৌরভের গন্ধে কি করেছে, উন্মত্ত পাগলিনী, পাগলের মতো যে ভ্রমর কি করেছে, যেই কি করেছে, মধুপান করেছে। বলে ভুল, আপনারা দেখেন নাই। কি করে, প্রথমে ফুলের কাছে গিয়ে দেখবেন গুণ দেখছেন, এবার ঠিক মনে হচ্ছে, দেখবেন প্রথমে একটু ঘুরবে, ঘোরার পরে ঠিক গিয়ে ফট করে। আচ্ছা বলুন তো, ওই ভ্রমরটা যখন ওই বৃক্ষের ফুল থেকে মধুপান করে, তারপরে ওই বৃক্ষ থেকে আবার অন্য বৃক্ষে চলে যায়। আরে হ্যাঁ কিনা বলুন, যাই তো, কি যাই তো। তদ্রূপ এই জগতে ওই ভ্রমরের মতো স্বভাবগুলো আমাদের। কেমন? আমরা প্রত্যেকেই কিন্তু সুখের পিছনে ছুটছি। যেখানেই আমরা আমাদের যতটুকু সময় স্বার্থ চরিতার্থ পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করব, যখনই স্বার্থ পূরণ হয়ে যাবে সবাই কিন্তু এই গৃহস্বামীকে ত্যাগ করে যার গৃহে ফিরে যাবে। প্রেম ছিল নিতাই গৌর আনন্দের। কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে প্রশ্ন কি না, মৌমাছি তার মুখ্য বিষয় ছিল মধুপান করা। তদ্রূপ আমি আপনি এই জগতে সুখ খুঁজছি, সুখের পিছনে ছুটছি, কিন্তু সুখের পিছনে ছুটতে গিয়ে আমরা সুখ আনন্দ, যে আনন্দ পাওয়ার জন্য, যে পূর্ণ আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, সে পূর্ণ আনন্দ আমরা সবাইকে লাভ করতে পেরেছি? তাহলে পূর্ণ আনন্দ পেতে গেলে কি করতে হবে? বলে পূর্ণের সেবা করে জয়দেব পদ্মাবতী হতে হবে, রামকৃষ্ণ সারদা দেবী হতে হবে। কে? কিন্তু আমরাও তো সংসার করেছি, স্ত্রী পুত্র রয়েছে, তাদের সেবা করছি, কিন্তু ভগবত প্রাপ্তি তো হচ্ছে না। কেন? প্রভুর আকুলতা ব্যাকুলতা আছে, মাতাজি ধরুন একটু দুর্বল আছে, কি মাতাজির একটু আকুলতা ব্যাকুলতা আছে, প্রভুর একটু দুর্বলতা আছে। তাহলে দুজনের এক হলেই তবে তো ভজনটা আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। তাহলে কি করতে হবে? বলে ভজন করে ভগবানকে পাওয়ার জন্য যতটা কষ্ট ততটা আমাদের সহ্য করতে হবে। আমাদের মুখ্য বিষয় এখন ধন ঐশ্বর্য, এগুলো না চাইলেই ভগবান আমার কর্মফলে অনুসারে দিবে। এমনকি 5টা ঐশ্বর্য ভগবান ভক্তের কাছে ফ্রি করে বেড়ায়, শালক্য, সাজুজ্য, শাস্তি, ভগবানের মতো রূপ, ভগবানের ধাম, কিন্তু ভক্ত তো এগুলো গ্রহণ করে না। ভক্ত ভগবানের সেবা করতে চায়। কেন না, ভক্ত ভগবানের সেবার মাধ্যম দ্বারা পূর্ণ আনন্দ রাখতে চায় ভগবানকে, বিনিময়ে কিচ্ছু প্রার্থনা করে না। কেমন একটু লীলা চরিত্রের মধ্যে যাই, নাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। এখন
আপনারা সকলেই সেই ভক্তের নাম শুনেছেন। সেই ভক্ত কিভাবে একনিষ্ঠভাবে ভগবত ভজন করে ভগবানকে পেয়েছিল, ভগবানের কৃপা লাভ করতে পেরেছিল। খুব মন দিয়ে শুনুন। কথা বলো না মা, কথা বলো না, চঞ্চল হও না, ঠিক আছে? ভক্তের মুখ্য বিষয় হচ্ছে ভগবত প্রাপ্তি। অবন্তী নগরে শান্তিপুর মনির আশ্রমে পড়াশোনা করতে গিয়েছেন কে? কৃষ্ণ এবং বলরাম, ভগবান গিয়েছেন। আচ্ছা, ভগবান এই জগতে কি এর মধ্যে ভগবান যে এই বিষয়টা কেন জগতে প্রকাশিত করছে? বলছে, দেখো, প্রত্যেকটা জীবের কর্তব্য গুরুপাদ পদ্ম আশ্রয় করা। ভগবান স্বয়ং তিনিও কি করেছেন? গুরুচরণ আশ্রয় করেছেন। আরে হ্যাঁ কিনা বলুন? কিসের জন্য? তিনি তো ভগবান পূর্ণ। উনার আবার গুরুচরণের কি প্রয়োজন রয়েছে? চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছে। কি কিসের জন্য? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ধ্রুব প্রহ্লাদ পর্যন্ত কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। এর মাধ্যম দ্বারা জগৎকে কি শিক্ষা দিচ্ছে? বলছে, গুরুপাদ পদ্ম যদি সঠিকভাবে কেউ আশ্রয় করতে পারে তবে তার ভগবত প্রাপ্তি এই জন্মেই হয়ে যাবে। তাই কি করলেন কৃষ্ণ বলরাম? পড়াশোনার জন্য একবারে সেই শান্তিপুর মনির আশ্রমে গিয়েছে। কিন্তু এই দুই ভাই এমন এদের দক্ষ পারদর্শী হয়ে উঠেছেন যে অন্যান্য কোনো ছাত্র এদের সমতুল্য হতে পারছে না। ততটুকু আমরা যারা এখানে ভক্তি করার জন্য আসি, গুরুপাদ পদ্ম চরণ আশ্রয় করেছি, আমাদেরকে এইরকম হতে হবে এক একজনকে। কি আমি এমন ভজন সাধন করব, এমন ভাবে ভগবানের মহিমা কীর্তন করব যেন 10 জনের একজন হতে পারি। তাহলে করে কি লাভ? আগামী দিন সকালে আমাদের ওই সাইডে একটা মেলা হচ্ছে, পুষ্পামণ্ডল মেলা। পরশুরামের মন্দির রয়েছে, সেখানে একটা ছোট্ট 12 বছরের মেয়ে কীর্তন শিখেছে, ঠিক আছে? হ্যাঁ, তো ওর কীর্তনে আমাকে ওই আমার সঙ্গে ওই যারা কীর্তন করতে চায় ওরা বললো, বলে তোমাকে চলো একটু ওই আমি ওই ইউটিউব করি আর কি, বললো তুমি ওই ওর গানগুলোকে একটু, হ্যাঁ, লীলাটাকে একটু ইউটিউব করে দিবে বলে গিয়েছি। তো বিশ্বাস করুন, মিথ্যা বলবো না, আজকে সেটা অনুভব করতে পেরেছি। কালকের একটা কত বড় দিন বলুন তো? কি বাবা, দিন না কত বড়? কিন্তু ভগবানের কি লীলা দেখুন, কত বড় পাপী নিজেকে অনুভব করতে পেরেছি আজকে। কালকের দিনে প্রত্যেকেই পূর্ণ স্নান করে। আপনার কুম্ভ মেলায় শুনেছেন তো, রেকর্ড ফেল। গোটা বিশ্বে এমন বড় মেলা এর পূর্বে হয় না। একমাত্র এক মিনিটে মনে হয় 20,000 জন স্নান করছে। তাহলে এক সেকেন্ডে, তাহলে 1 মিনিটে কত? এরকম করে বিচার করে যে কতজন স্নান করেছে, রেকর্ড। এত জন এইভাবে কোনোদিন হয় নাই, হয়েছে? তো এত জন কুম্ভে স্নান করবার জন্য গিয়েছে, রেকর্ড। কিন্তু দুর্ভাগ্য দেখেন, আমি জানি আমাকে বলেছে আর সেরকম কিছু করে না। তো হঠাৎ আমাকে ফোন করে বলছে, প্রভু তোমাকে আসতে হবে। তা আমি এখন বললাম যে বাবা আমাকে তো একটু স্নান টান করতে বলো। স্নান করলে সময় হবে না, তুমি একটা কাজ করো, এখানে এসে স্নান পান করে নিবে, তুমি তাড়াতাড়ি এসো, শুরু হয়ে যাবে। আমিও ছুটা দিয়েছি, কারণ দায়িত্ব, বুঝেছে? গেলাম, সব কর্ম করলাম। এই কর্ম করতে করতে একবারে বিকাল 3:30 4টা হয়ে গেল। এরপরে সব কাজ করতে করতে ওখান থেকে আসতেই বেজে গেল কথা, মানে 4:30। হঠাৎ এক ঘরে ফোন করেছে, আমার মায়ের খুব অসুস্থ, তুমি এক্ষুনি এসো। কিন্তু আরেক বাড়িতে 2 দিন ভাগবত চলছে, মানে আগামী দিন 2 দিন, আজকে সকালে তাদের ঘরে মহোৎসব হবে। ঘটনাটা একটু মন দিয়ে শুনুন, রহস্য দেখুন। তো ওই যে মায়ের ঘরে আমাকে ফোন করে ডাকছে, আজ থেকে অনেক পূর্বে
আমি যখন প্রথম এই লাইনে মানে পাঠের আসনে বসি তখন ওনাকে ভাগবত শুনিয়েছিলাম। এতদিন পরে আবার যেই শুয়ে পড়েছে আবার ভাগবতে ডাকতে আসছে, মানে মানুষের ভালোবাসাটা কিরকম বুঝেছেন ভগবানের প্রতি। কিন্তু একই গ্রামের মানুষ, আমার তো কোনো রকম কোনো ব্যক্তিত্ব কিছু নেই বলেই আমি কি করলাম, ছুটে গিয়ে ওখানে ভাগবত করে, আবার যেখানে ভাগবত ওখান থেকে বারবার ফোন আসছে ওখানে গিয়েছি। ওখানে গিয়ে ভাগবত ভগবত ইচ্ছায় প্রকাশিত হয়েছে। প্রকাশ হওয়ার পরে তারপরে প্রসাদ পেয়ে দাঁড়িয়েছি, আমাকে যেন কেউ বলছে এই বাড়িতে আজকের দিনটাই তোর শেষ প্রসাদ। আমি তাই অনুভব করেছি, কেউ অনুভব করেছে যে আজকের দিনটাই প্রসাদ, আগামী দিন আর প্রসাদ পাওয়া হবে না। কেউ যেন আমাকে জানাচ্ছে। আর আগামী দিন 3 দিন হবে, দিনের বেলা আজকের দিনে তারপরে ভক্ত বৈষ্ণবের সেবা হবে, বুঝছেন। রাত্রি 11টার সময় দেহ রেখে দিয়েছে। দেখেন ভগবানের কি কৃপা, বুঝেছেন। এই যে এতদিন ধরে এত কষ্ট পাচ্ছে, ও তো মনে করলে মারা তো অনেকদিন আগেই যেতে পারতো, ভয়ঙ্কর ব্যাধি হয়েছে ওনার, কিন্তু এতদিন বেঁচে ছিল কেন? ওই ভাগবত শোনার জন্য। এর পূর্ব জন্মের কত পুণ্য, 3 দিনের যে সংকল্প, সেই সংকল্পের ভিতরেও চলে গিয়েছে। কিন্তু আজকে যে দেখলো এত সুন্দর সময়ে মারা গেছে, কোন রকম কোনো তার ব্যবস্থা নেই, কিন্তু সে তার একজন সংসারী। তাহলে ভাবুন তো, সে ভাগবত করে বলে না আমাকে এত ভালোবাসতো বলেই, মানে অত অসুস্থ অবস্থায় বলছে আমি পয়সা গুছিয়ে রেখেছি 1000 টাকা, কিসে পেয়েছিল বলে এইটা দিয়ে 3 দিনে ভাগবত ব্যবস্থা করবে, শ্রীকান্তকে ডেকে নিয়ে আসবে। দেখেন 2 দিন ভাগবত হলো, বাস। আজকে সকালবেলায় আসছে অন্যান্য গৃহকর্তা, তারপরে সকালবেলা বলতে আসছে, সন্ধ্যাবেলা এখানে পাঠ করবো বলে জিনিসগুলো রয়ে গেছিল দিতে আসছে, এসে আমাকে বলছে তুমি যে পাঠ করছিলে আর তার দক্ষিণা কি দিতে হবে বলো। আমি, তুমি ভাবলে দক্ষিণাটাই সব কিছু। আমি কি মনুষ্যগুলো জন্মগ্রহণ করি না? আমারও কি একটু বিবেক বুদ্ধি নাই? ওই মানুষটার বাড়ি থেকে আমি টাকাটা নেবো কেমন করে? কয়েক হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে জানেন বাঁচানোর জন্য, কিন্তু ব্যাধি তাকে ছাড়লো না। ব্যাধি এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। এই জন্য সময় থেকে কাজটা গুছিয়ে নাও, সুযোগ পাবে না ভগবানের নাম করার সুযোগ। কলিযুগ তো, কোনো গ্যারেন্টি নেই। সবকে বিশ্বাস করবেন কিন্তু নিজের নিঃশ্বাসকে বেশি বিশ্বাস করবেন না, ও কখন চলে যাবে আপনাকে ছেড়ে। তো বললেন, বলে এই পয়সা তোমাকে নিতেই হবে। বলে কেন? বলে এই পয়সাটা তোমার যত্ন করে রেখে গিয়েছিল আর আমাকে দিতে দিয়েছে। আমি বললাম বাবা একটা উপায় আছে, এই ভাগবত করতে করতে চলে গেছে। সাধারণত প্রত্যেকটা ঘরেরই মানুষ কি করে, মারা যাওয়ার পরে পেট সাধ্য করে দেয়, কি বাবা করে দেয় না? তুমি একটা কাজ করো, এই টাকাটা নিয়ে বলবে পাঠক যে 2 দিন পাঠ করেছিল, 3য় দিনে তো আর পাঠ হলো না, সেই অবস্থায় মারা গেছে, এই টাকাটার সঙ্গে আর কিছু ঘরের টাকা লাগে যেন ওনার নৈমিষণ যোগ্য করে, নাহলে পেট সাধ্য করে সব যেন নরকে না নামায়নি, তাই গুড় প্রেমানন্দের হয়েছে। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনুন। ভাগবত এমন একটা গ্রন্থ যাকে আশ্রয় করে বড় বড় জন তারা ভগবত কৃপা পাওয়ার জন্য ভাগবতকে বিশ্বাস করেছে, আমি আপনি নয়, বুঝেছেন। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমার একটা কথা রয়েছে, আচ্ছা আমরা চাইলে কেউ রাষ্ট্রপতি হতে পারবো? আরে হ্যাঁ কিনা বলেন, আমরা কেউ যদি রাষ্ট্রপতি হতে চাই পারবো? পারবো না? আচ্ছা কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে হবে? কেউ হতে পারবেন? মুখ্যমন্ত্রী হতে চাইলে হতে পারবেন না। কিন্তু আমি যদি একটা জিনিস বলি, আপনারা সবাই হবেন কি? কে কে হবেন বলুন, তাহলে বলবো। অতি সহজে কিন্তু আমরা চাইলেও কৃষ্ণ ভক্ত হতে পারি। কি প্রধানমন্ত্রী না হতে পারি, মুখ্যমন্ত্রী না হতে পারি, রাষ্ট্রপতি না হতে পারি, কৃষ্ণ ভক্ত হতে পারি। তার ওই মা কিন্তু হাত তুলছে, লক্ষ্য রাখবেন, উনি যেন পরের বার এসে আমি দেখি যেন উনি কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে, নাহলে কিন্তু আমি গ্রামেই কিন্তু বসেই থাকবো। কি তো এই কৃষ্ণ এবং বলরাম কি করলেন, এমন দক্ষতার সহিত পড়াশোনা শুরু করলেন, অন্যান্য কোন ছাত্ররা এদের সমতুল্য হতে পারলেন না। বিশেষ করে বিভিন্ন শাস্ত্রে কৃষ্ণের নৈপুণ্য সীমা ছিল না। কৃষ্ণ একবার
গুরুদেব বলে দিলেই সেটাকে একেবারে হৃদয় ধারণ করতো। কেন? তিনি পূর্ণ। তিনি কি করলেন না, সর্ববিদ্যা একবারে নৈপুণ্য, একবারে চারিদিকে মানে কৃষ্ণের নাম মানে সর্ব ছাত্রের মধ্যে একবারে মুখে মুখে বলছে, বলে জানো কৃষ্ণের কি 64 দিনে 64টা কলা শিখে ফেলেছিলেন, যেটা একটা একটা শিখতে একজনের কারো 5 বছর 10 বছর কেটে যায়। ভগবানের একদিনে একটা একটা বস্তুকে আয়ত্ত করে নিয়েছিলেন। তিনি তাহলে এবার চিন্তা করুন, তিনি কি করলেন, এইভাবে কি করলেন, সর্বস্ব শিক্ষা গ্রহণ করলেন। সেই জন্য উক্ত আশ্রমে সমস্ত ছাত্ররা কৃষ্ণের একান্তই অনুগত হয়ে উঠলেন। দেখবেন স্কুলে যে ছেলেটা দেখবেন ভালো পড়াশোনা করে, আর সবাই তাকে ভালোবাসে না, তাকে অনুসরণ করে না। তদ্রূপ আমরা যারা ভক্তি পথে আছি, আমাদের তো কাউকে অনুসরণ করতে হবে নাকি, কি নাকি? আমাদের মধ্যে যারা ভক্তি পথে আছি, আমাদের কাউকে না কাউকে তো অনুসরণ করতে হবে। আর সেইভাবে যদি আমরা অনুসরণ করে ভজন করি, তাহলে অতি সহজে কিন্তু ভগবত আনন্দটা উপলব্ধি করতে পারবো, মনের মধ্যে দিব্য আনন্দ লাভ করতে পারবো, ভজন আনন্দটা হবে। কিন্তু কখন? যদি আমরা গুণ দেখি, দোষ না দেখি। কথাটা বলছি, বুঝতে পেরেছেন? কেন? ভগবান কারো বাইরের আচার আচরণটা না দেখে মনের ভিতরের ভাবটা গ্রহণ করে। তিনি নিয়মের বাদশা নয়, তিনি ভক্তির ভগবান। কেমন ভাবে? একটু মন দিয়ে শুনো। রাজস্থানের একজন মা ছিলেন, কর্মের কারণে তিনি এলেন কোথায়? জগন্নাথপুরী ধামে। আর জগন্নাথপুরী ধামে এসেই মনে মনে চিন্তা করলেন, যখন জগন্নাথ ধামে এসেছি, স্বয়ং আমরা জগন্নাথকে নিজ চোখে দর্শন করে নেই। জগন্নাথের রূপমাধুর দর্শন করে ওই কর্মা ভাই করলেন, জগন্নাথকে পুত্র মনে করলেন। আজ থেকে জগন্নাথ আমার পুত্র। তো এখন সেই ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো, জগন্নাথের সব থেকে কি খেতে ভালোবাসে? বলছে, জগন্নাথ সব থেকে খিচুড়ি খেতে ভালোবাসে। কর্মা ভাই কি করলেন, জগন্নাথকে পুত্র জ্ঞানে তার বাসস্থানে গৃহেতে উপস্থিত হলেন। তিনি কি করলেন, ভোরবেলায় উঠে গৃহকর্ম করে ওই ভোরবেলায় কি করে ভগবান জগন্নাথের খিচুড়ি রন্ধন করে। আর খিচুড়ি রন্ধন করে কি করে, প্রথমেই কি করে, ভগবানের জন্য একটা আসন তৈরি করে আগে ভগবানকে সেই আসনে একবার খিচুড়ি প্রসাদ ওখানে দিয়েই ভগবানকে পুত্র জ্ঞানে ডাকে। জগন্নাথ, তুমি তো আমার পুত্র, তোমার জন্য না আমি থালাতে না খিচুড়ি দিয়েছি, তুমি এসে গ্রহণ করো। বুঝেছো? এইভাবে কোনো মন্ত্রতন্ত্র কিছুই নাই, কোনো আচার আচরণ কিছুই জানতো না তিনি। এইভাবেই কি করতেন, ভক্তি ভরে খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভক্তি সহকারে সেবা দেয়। এইভাবে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর কাটছে। এইভাবেই পরমানন্দে ভগবান আসে, ওই কর্মভাইয়ের বাড়িতে আসে, পরমানন্দে কি করে, খিচুড়ি গ্রহণ করে। তারপরে যথা সময়ে কি করে, মন্দিরে চলে যায়। এইভাবেই দিন কাটে। আর কর্মভাইয়ের এমন বিশ্বাস, সে মনে মনে চিন্তা করে, আমার প্রদত্ত খিচুড়ি স্বয়ং জগন্নাথ গ্রহণ করে, এই বিশ্বাস। কিন্তু সে কিন্তু অন্তরে দেখতে পায় না, বাহ্যিকও দেখতে পায় না। তার বিশ্বাস যে জগন্নাথ গ্রহণ করে, এই তার বিশ্বাস। এই বিশ্বাসেই কিন্তু নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে। এইভাবে একদিন ভগবানের কি করলেন, ভগবানের জন্য খিচুড়ি দিয়েই কি করলেন, পুত্রকে সেবা দিচ্ছে। স্বামী সেবা করে কর্মে চলে গেছে, পুত্রকে মাতো, ছেলেকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ এক বৈষ্ণব ঠাকুরের আগমন হয়েছে গৃহেতে। বৈষ্ণব ঠাকুর এসে ভিক্ষা চাচ্ছে, মা কেউ বাড়িতে রয়েছে? তখন কর্মা ভাই বলছে, হ্যাঁ বাবা, আমি আমার সন্তানদের খেতে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, এখানে এসে বসো, আমি আমার পুত্রদের সেবা দেওয়ার পরে না আমি ভিক্ষার জন্য যতটা প্রয়োজন আমি আপনাকে ভিক্ষা দেবো, আপনি একটু অপেক্ষা করুন। কর্মা ভাই কি করলেন, সেই সন্তানদেরকে যখন পরমানন্দে খাওয়াচ্ছি, পরমানন্দে সন্তানরা খাচ্ছে, বৈষ্ণব ঠাকুরের লক্ষ্য পড়ে গিয়েছে। মনে মনে চিন্তা করলো, ওখানে একটা আসন,
থালার মধ্যে খিচুড়ি, তাহলে ওইটা কার জন্য? কি বাবা, থালাতে যখন খিচুড়ি রয়েছে, আসন পাতা রয়েছে, কেউ নাই, তাহলে ওটা কার জন্য? মনে মনে চিন্তা করলেন, তাহলে ওই কর্মভাই বুঝি ওর নিজের জন্যই বুঝি ওই আসন পেতে খিচুড়িটা রেখেছে। এই চিন্তা করেছে কর্মভাই কি করলেন, সন্তানদের খাবিয়ে হাত মুখ ধুয়ে এখন ওই বৈষ্ণব ঠাকুরকে কি করলেন, ভিক্ষা দিতে এসেছে। বৈষ্ণব ঠাকুর বলছে, মা একটা কথা বলবো? বলে, হ্যাঁ বলো। বলছে, তোমার পুত্রদের পাশে যে ওই আসন করে যে থালাটা রেখেছ, এটা কি তোমার নিজের জন্য? বলছে, না না বাবা, ওটা আমার পুত্র জগন্নাথের জন্য। আমার পুত্র জগন্নাথ সেবা করার পরে আমি মা হয়ে ওই সন্তানের থালাতেই বসে প্রসাদ পাই। বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলেন, এই মায়ের তো বিশেষ ভক্তি রয়েছে, এই ভক্তিমতী মা, কিন্তু এর ভক্তি থাকলে কি হবে, এর তো কোনো আচরণ নাই। এর মনে হয়, দেখে মনে হচ্ছে প্রাতকে স্নান করে নাই, এই বসনটাই পরে বুঝি আগামী দিন ও রাত্রেই বুঝি শুয়েছিল। বাবা একটা কথা বলবো? বলে, বাবু বলো বাবা, তুমি কিছু মনে করবো? বলে, না না কিছু মনে করবো, বলো। বলে, বলা বলতে, জগন্নাথকে পুত্র পেলে, ভগবান জগন্নাথকে পুত্র জ্ঞানে সেবা দেওয়া এটা খুব ভালো কথা, কিন্তু জগন্নাথকে সেবা দিতে গেলে কিছু আচার আচরণের প্রয়োজন রয়েছে। তুমি স্নান করেছো? বলে, না। তুমি এই কাপড় ধুয়েছো? বলে, না। ওটাই তো আমি আগামী দিন রাত্রে ওইটাই পরে শুয়েছিলাম, আর ওই কাপড়ের পরন অবস্থায় আমি রন্ধন করেই জগন্নাথকে সেবা দিয়েছি। তখন বৈষ্ণব ঠাকুর বলছে, এটা বড় মহা পাপ করে ফেলেছো তুমি। ভগবানের সেবা দিবে, নিষ্ঠা থাকবে না, আচরণ থাকবে না, সেটা কি কখনো সম্ভব হয়? যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, ওই কর্মভাই অন্তরে প্রচুর দুঃখ এবং কষ্ট হয়েছে, যে তাহলে আমি কত অন্যায় করেছি, কত পাপ করেছি। তখন সেই কর্মভাই বৈষ্ণব ঠাকুরের চরণে পড়ে বলছে, তাহলে আমার উপায় কি? বলে, অজান্তে অজ্ঞানী যদি কেউ ভগবানের চরণে অপরাধ করে, ভগবান সেটা ক্ষমা করে দেয়। তা তুমি যে অপরাধ করেছ, আর সেই অপরাধটা ভগবান কখনো গ্রহণ করবে না। তুমি আগামী দিন থেকে খুব আচরণ করো। কেন না? আচরণ করেই ভগবানকে সেবা দিতে হয়। কিন্তু প্রভু জগন্নাথ ভক্তির বশ, আচরণের সূক্ষ্ম নিয়ম অপেক্ষায় প্রভু জগন্নাথ মনের শুদ্ধ প্রেম ভালোবাসাই খুব পছন্দ করে। এটা কিন্তু বৈষ্ণব ঠাকুর জানতেন না। তাহলে ভগবান কি চায়? ভক্তি, অন্তরের ভালোবাসাটা দেখে। কিন্তু কর্মভাইয়ের অন্তরটা ছিল খুব সরল শিশুর মতো। এখন সেই বৈষ্ণব ঠাকুর যেই বলেছে, কর্মভাই মনে মনে চিন্তা করলো, কত কত ভুল করেছি। তারপরে এই কর্মভাই কি করলেন না, ভোরের বেলায় ঘুম থেকে উঠে সেই আগের মতো রন্ধন করে স্বামী পুত্রের সেবার ব্যবস্থা করে, তারপরে এরা যখন যে যার কর্মে গিয়েছে, বাচ্চারা স্কুলে গিয়েছে, কর্মভাই কি করলেন, অনেক নিষ্ঠা করে একটা জায়গায় আড়ালে সবকিছু ধুয়ে পরিষ্কার করে যখন ভগবানকে নিবেদন করে, ভোগ নিবেদন করে, তখন দুপুর হয়ে গিয়েছে। আর ভগবানকে যখন চোখের জলে নিবেদন করে ডাকে, স্বয়ং জগন্নাথ ওই কর্মভাইয়ের বাড়িতে ছুটে আসে সেবা করার জন্য। কর্মভাই কিন্তু এটা অন্তরে বিশ্বাস করতে যে ভগবান খায়, কিন্তু সচক্ষে তো কোনোদিন দেখে না। ভগবান সেই দিন কি করেছে, ভগবানকে ভোগ নিবেদন দিয়েছে, আর মনে মনে দুঃখ করছে, আমি আমি কত 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 পাপী, আমি আমার পুত্রকে যথাসময়ে খেতে দিতে পারি না, আমি সদমা বা ডাইনি, এই বলে কাঁদছে। কেন? যে আমার পুত্র কত কতক্ষণ না খেয়ে পড়ে আছে। এই বাৎসল্য প্রেম। এই জন্য দেখবেন যে মা সন্তান গর্ভে ধারণ করেছে, ওই মা যখন তার সন্তান ছোট্ট স্কুলে চলে যায়,
কি ছোট্ট বাচ্চা কিছু স্কুলে চলে যায়, ওর মার তখন শান্তি হবে ওই সন্তানটা যখন বাড়ি ফিরেছে মায়ের স্তনদুগ্ধ পান করবে, তখন মায়ের বুকটায় শান্তি আসে না? যারা মা তারা উপলব্ধি করবে। কি তদ্রূপ কর্ম ভাই কি করলেন, মনে মনে খুব কষ্ট পেলেন। স্বয়ং জগন্নাথ কি করলেন, মন্দির থেকে ছুটে এসে পরম আনন্দে কর্ম ভাইয়ের সেই প্রদত্ত খিচুড়ি গ্রহণ করছে। এবার সেই পান্ডারা কি করেছে জানেন তো? হ্যাঁ, পান্ডারা কি করেছেন, ভগবান জগন্নাথের ভোগ নিবেদন করে একবারে মন্দিরে যে দরজা বন্ধ করে দিয়েছে। আর যেই ঘন্টাটা বাজিয়েছে, আর জগন্নাথ কি করেছে, ওই আসন ত্যাগ করে ছুট মন্দিরের দিকে। আর মন্দিরে এসেই কি করলেন, একবারে ভগবান স্বয়ং তিনি বিগ্রহের সঙ্গে একবারে এক হয়ে গিয়েছে। এরপরে কি করলেন, ব্রাহ্মণ ঠাকুর জগন্নাথকে কি করলেন, ভোগ নিবেদন করলেন। জগন্নাথের ভোগ নিবেদনের পরে সেই ভোগের প্রসাদ বাইরে চলে গিয়েছে। এরপরে জগন্নাথের যখন মুখের যখন আচমন করতে গিয়েছে, আর দেখলেন হাতে আর মুখে সব জায়গায় খিচুড়ি লেগে রয়েছে। কিন্তু এখন তো জগন্নাথকে খিচুড়ি ভোগ নিবেদন করে না, তাহলে প্রভুর হাতে খিচুড়ি কোথা থেকে এলো? গোটা মুখে হাতে লেগে রয়েছে। চারিদিকে ওই ব্রাহ্মণদের মধ্যে হ্যাঁ সব পরস্পরে বলা বলি শুরু করেছে। ওই জগন্নাথ দেবের যে মূল যে ব্রাহ্মণ ছিলেন, মূল শ্রেষ্ঠ যে পণ্ডা ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি জানতে পেরেই ছুটে সে মন্দিরে ভগবান জগন্নাথের দিকে তাকিয়ে দেখে না, গোটা মুখে খিচুড়ি, হাতে খিচুড়ি রয়েছে। সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়েছে। যা মূর্ছিত হয়ে সেখানেই পড়ে রয়েছে। অনেক গভীর রাত্রি স্বয়ং ভগবান প্রকটিত হয়েছে জগন্নাথ দেব। পণ্ডাকে বলছে, ওঠো ওঠো ব্রাহ্মণ ঠাকুর ওঠো। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর চোখটা খুলে দেখলেন স্বয়ং জগন্নাথ তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। জগন্নাথ দেবকে দেখেই ব্রাহ্মণ কি করলেন, প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। জগন্নাথ দেব বলছে, শোনো হে ব্রাহ্মণ ঠাকুর, এই মন্দিরের ওই পাশে একজন কর্মভাই বলে একজন ভক্ত রয়েছে আমার। ওই মানা প্রত্যেক দিন ভোরের বেলায় আমাকে কি সুন্দর ভক্তি করে না খিচুড়ি রন্ধন করে সেবা দিত। কিন্তু যত গন্ডগোল এক বৈষ্ণব ঠাকুর এসে না সব গন্ডগোল তৈরি করে দিয়েছে। ওই আচরণের কথা বলেছে, কিন্তু ভগবান ভক্তির বশবর্তী আচরণ নিষ্ঠার দ্বারাই তাকে সহজে লাভ করা যায় না। এ আমার কথা নয়, গ্রন্থের কথা। তাহলে আমরা তো সবাই মনে করি ওটাই তো বিশাল দিই, আচরণ করে ভগবানকে কেমন পাবা। আর যে না করে আমরা তাকে বলে এর আচরণ নেই, এর নিষ্ঠা নেই, এর ভক্তি নাই। কি বাবা বলি না, সাধারণ মানুষকে আমরা কি করি, যারা আমরা একটু আচরণ করি, আমাদের অহংকার আছে, আমরা কাউকে যদি একটু কেউ আচরণ কম করে না, তাকে মুখে মুখে নিন্দা করি, মুখে মুখে বলার চেষ্টা করি, যেন মনে করি আমি ভগবত প্রাপ্তি মহাপুরুষ হয়ে গিয়েছি। আমার আচরণ দ্বারা ভগবান আমার হাতের মুঠো, আমি যা বলি ভগবান তাই শোনে। হয়েছে? কিন্তু সেই জায়গায় নারী ভগবান বলছে আচরণ নিষ্ঠা দ্বারার থেকে সহজে লাভ করা যায় ভক্তির মাধ্যম দ্বারায়। হৃদয়ে যা সরল শুদ্ধ ভালোবাসার দ্বারাই ভগবানের করুণা পাওয়া যায়। যার হৃদয়টা সরল, যার মধ্যে করুণা আছে, দয়া আছে, যিনি সর্বজীবকে শ্রদ্ধা করতে পারে, পরিচয় মানুষকে হাত ধরে তোলার চেষ্টা করে, তবেই তো তিনি প্রচারক নাকি? তাহলে এই সংসারে ধরুন কেউ পড়ে যাচ্ছে, কেউ বিপদে পড়ে যাচ্ছে, আপনি পাঠক হয়ে যদি তাকে হাতটা না ধরেন কি হবে? নিজের কামনা বাসনা চরিতার্থ করে ফেললাম, এটাই লাভ হয়ে গেল। সেই জায়গায় নারী কি করলেন, ব্রাহ্মণ সেই ভগবান জগন্নাথ দেব এইভাবে বলতে শুরু করছে, বলছে জানো
মা সবসময় সন্তানের কাছে পবিত্র। কি মা তো সবসময় পবিত্র। ধরুন আমার মায়ের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই অবস্থায় কি আমি আমার মা কি আমাকে স্তনদান করতে পারে না? কখন পারে, যদি এইরকম ভালোবাসা তৈরি হয়। নাহলে এখন অনেকে গুরুদেব শিষ্যদেরকে বলছে সব অবস্থায় ভগবানের সেবা করা যায়। কত মদ এসে গেছে জগতে, কিন্তু শাস্ত্রে এইরকম বলা আছে, যদি কর্মভাইয়ের মতো ভক্তি যাচন করে তাহলে তার এগুলো আর ভগবান দেখে না। ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হয় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5টা রসের যে কোনো একটা রসের পাত্র হতে হবে। তা কর্মভাই ভগবানকে মা যশোদার মতো বাৎসল্য প্রেমে ভালোবেসেছিল। কেমন না, মাতা মরে পুত্র জ্ঞানে করে না বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরি করে শুদ্ধ ভক্তি। তাহলে শুদ্ধ ভক্তি মানে কি? সম্বন্ধযুক্ত ভালোবাসা। যেমন কি স্বামী স্ত্রী, পিতা পুত্র, একটা সম্বন্ধ আছে না? তাহলে আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ করেছি। আমার কথাগুলো অনেকের উল্টা উল্টা মনে হয়, কিন্তু আমি সঠিকটা বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি যদি আমার নাম ধরে ডাকেন, তাহলে আমি সাড়া দেবো না। কিন্তু আপনি যদি হাত দিয়ে ডাকছেন, এখন কাকে ডাকছেন, কি সেরকম সম্বন্ধ তৈরি করতে হবে ভগবানের সঙ্গে, বুঝেছেন? ভালো কথা। কর্ম ভাই কি করলেন? এইভাবে ভগবানের কাছে কত দুঃখ জানালেন। ব্রাহ্মণ জগন্নাথ দেব ব্রাহ্মণকে বলছে, জানো এই বৈষ্ণব ঠাকুর এসে কত সমস্যা করে দিয়েছে। ওই মা কর্মভাই বাৎসল্য ভাবে আমায় সেবা দিত, আমি ওই সেবা গ্রহণ করতাম, কিন্তু ওই বৈষ্ণব ঠাকুর এসে এমন আচার আচরণের কথা বলেছে, জানো তো? ওর কারণেই ওর আজকে সেবা দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর ও যখন আমাকে সেবা দেয় না, ওর হাতের খিচুড়িটা এমন আমার ভালো লাগে, আমি নিত্যই ওদের ওই কর্মহের গৃহতে যাই আর খিচুড়ি গ্রহণ করি। ওর হাতের প্রদত্ত রান্ধন এত অপূর্ব হয়। এই খুব মন দিয়ে শুনুন, এগুলো মাথায় রাখুন। বলছি দেখুন, যারা ভগবানের সেবা করবে, রন্ধন করবে, তারা যদি ভগবানের চিন্তা পেতে, তো যদি কারো মনের মধ্যে যদি কোনো কামনা জেগে যায়, ওই রান্না যে খাবে, সে যত উঁচু জায়গায় থাকুক না কেন, ফট করে তার পতন হয়ে যাবে। এই জন্য রান্না করার জন্য সব ছুটি যাচ্ছে, বুঝেছে? সব রান্না করবে, ভগবানের সেবা করবে, কি ব্যাপার যেন। কিন্তু ভগবানের সেবা করতে গেলে শুদ্ধ ভক্ত মুক্ত হতে হয়। কোনো কামনা বাসনা নিয়ে ভগবানের সেবা করা যায় না। আর আমরা কি করি? আমি আমার কথাই বলছি, কামনা চরিতার্থ করার জন্য বৈষ্ণব সাজছি, কিন্তু বৈষ্ণব হওয়ার মানসিকতা তৈরি করি না। বৈষ্ণবের প্রথম লক্ষণ হলো কি না, তার ত্যাগ। বৈষ্ণব সবচেয়ে বড় কথা, ত্যাগের উপরেই সে এগিয়ে যেতে পারবে। যে যত বড় ত্যাগী, সে তত উচ্চ মার্গের বৈষ্ণব, বুঝেছে? আর বৈষ্ণবের কোনো শত্রু থাকবে না, সবাই তার কাছে বন্ধু। কি বাবা, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা থাকবে না, ওনার সঙ্গে থাকবে না, কারোর সঙ্গে এখানে শত্রুতা আছে থাকবে না। ভক্ত সবাইয়ের কাছে কি কিসের মতো? সবাইয়ের কাছে ভালোবাসার পাত্র হয়ে যাবে। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইয়ের মনের জায়গায় তিনি থাকবেন। তাই গৌর প্রেমানন্দ ব্রাহ্মণ ঠাকুরকে সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব বললেন, যাও কর্মা ভাইকে যে বলে আসবে, ওইভাবে আচার আচরণ নিয়ম নিষ্ঠা করার দরকার নেই। যেভাবে আমাকে নিত্য সেবা দিত, আমি ওইভাবেই ওই কর্মা ভাইয়ের হাতে সেবা গ্রহণ করতে চাই। বুঝেছেন? স্বয়ং জগন্নাথ বলছে, তো আমি আপনি বলছি নাকি? আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর মনে মনে চিন্তা করছে, ওই মাটা কেমন ভাবে ভগবানের আরাধনা করে। আমরা ব্রাহ্মণ কুলজাতক সন্তান, আমরা এতদিন জগন্নাথের সেবা করছি, কোনোদিন জগন্নাথের রূপ মাধুর্য দর্শন করতে পারি নাই, কিন্তু ওই কর্মাভাই কেমন ভাবে ভগবানকে ভালোবাসে। স্বয়ং ভগবান জগন্নাথ মন্দির থেকে ওই কর্মাভাইয়ের বাড়িতে নিত্য নিত্য সেবা করার জন্য ছুটে যায়। কেমন ভাবে ভগবানকে আপন করে ভালোবেসে ফেলেছে। এই জগতের ভালোবাসাটা কিরকম জানো তো? একটা পুরুষ আর প্রকৃতি দেখেই না বললে জানেন তো, বলে অমুক ঘরের ছেলেটা ওই জনটাকে দেখে না ভালোবাসে, বলে ওই ভালোবাসাটা দেহকে দেখে। কিন্তু ভালোবাসাটা দেহকে দেখা হয় না, ভালোবাসাটা আগে মনে মনে হয়, দেহই দেহ নয়। আর আমাদের এই জগতে যে ভালোবাসাটা, সেটা দেহ দেখে ভালোবাসা।
কে কতটা সুন্দর, কার কত টাকা আছে, কার কত ঐশ্বর্য আছে, ঠিক। আর সেই ভালোবাসায় যদি দুটো পাত্রের মধ্যে একটা পাত্র বড় হয় আর একটা পাত্রে কম হয়, তাহলে আমার মতো সারা জীবন তাকে কানতে কানতেই মাটিতে গড়াগড়ি খেতে হবে। বুঝেছে? ওই চক্রে আমি জড়িয়ে গেছি। বুঝেছে? ভালোবাসার জায়গায় এইরকম স্বার্থ, কিন্তু ভালোবাসা কি স্বার্থের জন্য? যারা প্রকৃতকে ভালোবাসে তারা এই জগতের কোনো কিছুর প্রতি তাদের আকাঙ্ক্ষা থাকে না। তাদের মুখ্য বিষয় কি না, আমাকে যে করেও ভগবানের কৃপা পেতেই হবে, যত কষ্ট হোক না কেন, যত কষ্ট এই জীবনটার শেষ বিন্দু দিয়ে আমি চেষ্টা করব, আমাকে ভগবানের কৃপা পেতে হবে। 100 জন ভক্তের মধ্যে আমি 1 নম্বরে থাকবো। কিন্তু আমার ভজনটা পূর্বে খুব সুন্দর, দিনকে দিন আস্তে আস্তে করে আমার ভজনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার চেতনা জাগছে না। প্রথম প্রথম ভগবানের কথা, যাদের ফোন আছে না আপনারা সাইলেন্ট করে দিন। প্রথম প্রথম দেখবেন ভগবানের ভজন করবার জন্য, ভগবত প্রাপ্তির জন্য কত ত্যাগ, কত মনোভাব, কিন্তু একটু ভজন করতে পারলে আপনার নাম যশ প্রতিষ্ঠার পিছনে ভগবান কি করবে, আপনাকে নাম দিবে, যশ দিবে, প্রতিষ্ঠা দিবে। আর এইগুলোর পিছনে যদি আপনি ভালোবেসে ফেলেন, তাহলে আপনার জীবনটাই বৃথা হয়ে গেল, গুরুপাদ পদ্মাশ্রয় বৃথা হয়ে গেল। এইগুলো লক্ষ্য থাকবে, এই জগতের কোনো কিছুর বিনিময়ে ভগবানকে পাওয়া যাবে না। একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো ভক্তি। তাই ভগবান যেমন লোহা চুম্বককে আকর্ষণ করে, ভক্তির ভক্তি ভগবানকে আকর্ষণ করবে। ভগবান ভগবানের কাছে থাকবে না, ভগবান ভক্তের কাছে পৌঁছে যাবে। এইরকম ভালোবাসা ভগবানের সঙ্গে ভক্তের তৈরি করতে হবে। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি একবার কর্মাভাই কেমন ভগবানকে ভালোবাসে, তার ভালোবাসা ভগবান জগন্নাথকে আকর্ষণ করে, এই রাত্রে যদি একবার কর্মাভাইকে দর্শন করি, আমার জীবনটা সার্থক হবে। কিন্তু যাই কেমন করে, যাওয়া যায় হুট করে অচেনা জনের বাড়িতে রাত্রে যাওয়া যায়? সম্ভব? ব্রাহ্মণ ঠাকুর সারা রাত মনে মনে চিন্তা করছে, প্রাতঃ কখন হয় দেখবেন, যখন আকুলতা ব্যাকুলতা হয়ে যাবে, তখন রাত্রিটাও যেন অনেক বেশি হয়ে যাচ্ছে। যখন ভজন দেখবেন, যখন ভাগবত কথা শোনার ইচ্ছা থাকবে না, এরকম রাত্রি সারা সকাল হয়ে যাবে, তার চোখে ঘুম থাকবে না, তার নিদ্রা থাকবে না, তার দেহের ক্ষুধা, পিপাসা, তৃষ্ণা সব চলে যাবে। তার এখন মুখ্য বিষয় সবাই চলে যাক, আগুন লেগে যাক, পৃথিবী চলে যাক, কিন্তু এই কথা যেন না এতক্ষণ এক মুহূর্তের জন্য আমার থেকে বঞ্চিত না হয়ে যায়। যে কথা শ্রবণ করতে করতে রাজা পরীক্ষিত ভগবানকে পেয়েছিল, আমি সেই কথা শ্রবণ করার জন্য বসেছি। আমাকে ভগবত প্রাপ্তি লাভ করতেই হবে, আমাকে ভগবানকে পেতে হবে। আর আমাদের যদি একটু সময় যদি চলে যায়, নষ্ট হয়ে যায়, বাবা হ্যাঁ, মেয়ের বিয়ে দিবেন, সারা রাত জেগে কত ভোরবেলা হয়ে গেছে, চোখে ঘুম নাই। কোথাও ভাগবতের একটু লেট হয়ে যাবে, সবাই সুসুর করে তার কেটে পড়বে, পাঠক আর তুলসী আর কেউ থাকবে। আমরা যার কাছ থেকে ভাগবত কথা শুনতাম, যাদের ব্যাগ ড্যাগ বইতাম, একাদশীর দিন যা পাঠ করতো সকাল হয়ে যেত, সারা রাত পাঠ হতো। আর এখন একাদশীর দিন আমরা ফল টল খাচ্ছি আর পরম আনন্দে ঘুমাচ্ছি। কি সত্যি মা, এই আসনে বসে বলছি, আমি যার ইনার ব্যাগ বইতাম, তিনি এমন মানে একাদশীর দিন পাঠ করতো সকাল হয়ে যেত। আমাদের তার মধ্যে ঝুঁকেছি, লজ্জা উঠে উঠে কি করবো, আরে হয় নাকি, নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। প্রথম প্রথম তো চুলকায় কেউ দেখে টেকে নিত, লজ্জার ব্যাপার তো, কি পড়ে টড়ে যেতাম। এক এক সময় জানো তো, ঘুমাতে ঘুমাতে ওখানে পাক করে উঠে পড়ি, দিয়ে দেখতেছি কেউ দেখতেছে নাকি, দেখি না সবাই ঘুমিয়ে গেছে, আমি পড়ে গেছি। কিন্তু পাঠকটা দিব্যি পাঠ করতেছে। এইরকম দিন গেছে আমাদের। হরিকথা শোনার জন্য জিজ্ঞাসা করতাম, বাবা তোমাদের এখানে কোথাও পাঠ কীর্তন হয় না? বলে হ্যাঁ হচ্ছে। আমি পাঠ শোনার জন্য এমন নেশা ছিল, পাঠ শুনিয়ে ঘর আসতে সকাল হয়ে যেত, একা করে কত রাস্তা চলে যেতাম পাঠ শুনতাম। আর পাঠ যদি বিশ্রাম করে তো আমার বেদনা যন্ত্রণা হয়ে যেত, যে ভগবান আরেকটু হোক, আরেকটু হোক, আমার পিপাসা মিটছে না। যদি কোনো পেটুক লোক হয় না, খেতে খুব ভালোবাসে জানেন তো, ওর কাছে খাদ্য দিলেই না অপরম আনন্দে খাবে। কি বাবা খাবে না? কিন্তু পেটটা ভরে গেলে ওকে যদি আরো ভালো কিছু খাবার দেন, ও খেতে পারবে। কিন্তু ভক্তির কাছে ভগবানের কথা যত কীর্তন করবে, আরো নয়, আরো নে, আরো নে, কেন? সে পূর্ণ আনন্দটা উপলব্ধি করে ফেলেছে যে এই ভগবানের কথার মধ্যে স্বয়ং ভগবান আমাকে পূর্ণ আনন্দ দিচ্ছে।
আর সেই আনন্দ যদি কেউ একবার উপলব্ধি করতে পারে, তখন সেই এই রসসুধা এই কর্ণ দিয়ে ছাড়া অন্য কোনো এই কর্ণ দিয়ে শ্রবণ করবে না, একমাত্র ভাগবত কথা শ্রবণ করবে। কিন্তু আর কি বলবো, আমরা জগতে যা হচ্ছে বলাও সম্ভব না। ব্রাহ্মণ ঠাকুর ভোরের বেলায় গিয়েছে কর্মভাইয়ের গৃহ মন্দিরে। যেই কর্মা কর্মা বলে ডেকেছে, ব্রাহ্মণের ডাক যেই কর্মভাইয়ের কানে গিয়েছে, কর্মা ছুটি এসে দেখছে জগন্নাথের শ্রেষ্ঠ পণ্ডা ব্রাহ্মণ তার গৃহেতে। সঙ্গে সঙ্গে কর্মা ভাই প্রণাম করতে গিয়েছে। তখন ব্রাহ্মণ বলছে, ও কর্মা, প্রণাম তুমি কি আমায় করবে? প্রণাম আমি তোমায় করবো বলে তোমার এই গৃহেতে এসেছি। জানো তুমি কিভাবে ভগবানকে ভালোবেসেছো? স্বয়ং তোমার কৃপাতে আমি স্বয়ং জগন্নাথকে দর্শন করতে পেরেছি। ব্রাহ্মণ কুলে আমি জন্মগ্রহণ করেছি, এত দিয়ে এত ভাবে মন্ত্র আদি উচ্চারণ করি, কিন্তু এত সব কিছু দিয়েও আমি কিন্তু কোনোদিন জগন্নাথের কৃপা দর্শন করতে পারি না। তুমি ভগবান জগন্নাথকে কেমন করে ভালোবেসেছো? জগন্নাথ নিত্য নিত্য তোমার বাড়িতে সেবা গ্রহণ করতে আসে। তখন কর্মা বলছি, সে জানো বাবা, আমি মূর্খ মানুষ, জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য নেই। আমি জগন্নাথকে যেই দিন দেখেছি সেই দিন আমি আমার পুত্র বলেই জগন্নাথকে সেবা দেই, বাৎসল্য জ্ঞানে, বুঝেছেন? আর জানো স্বয়ং জগন্নাথ না তোমার প্রদত্ত খিচুড়ি নিত্য নিত্য সেবা করে, কোনো আর আনন্দ আর হচ্ছে না। এই জন্য ভক্ত ভগবানকে সেবা দেয়। ভগবান সেবা গ্রহণ করে, আরে করে ভগবান সেবা গ্রহণ করে। আপনি তো দিলেন, যতটা ফল দিলেন সেই ফলটা তুলসী দিয়ে ভোগ নিবেদন করে ততটাই তো বেরিয়ে আসে না, তার থেকে কম আসে? আসে, যতটাই দেন ততটা আসে। কে? তাহলে ভগবান খায় না খায়নি? বলে ভগবান দৃষ্টি দান করে। হ্যাঁ, কৃপা দৃষ্টি দান করে। বলে কৃপা দৃষ্টিও যেমন দান করে, ভগবান রঘুনন্দনের মতো কোনো ভক্ত হলে এমনি হাত থেকে ছাড়িয়ে ছাড়িয়ে গায়নি তাই গৌর প্রেমানন্দের। মুকুন্দ সরকার সারা জীবন কত সেবা করলো, ভগবান কিন্তু সেবা গ্রহণ করলো না। রঘুনন্দন বাচ্চা, জ্ঞান নেই, বুদ্ধি নেই, মন্ত্রতন্ত্র কিছু জানে না। ভগবান কি করলো? একবার রঘুনন্দনের হাত থেকে একবারে প্রদত্ত নাড়ু খাচ্ছে, একটা মাত্র থালাতে রয়েছে। বলছি, প্রভু তুমি সব খেয়ে নিচ্ছ, হ্যাঁ? আর আমার মা বাবা যখন জানবে তাহলে ভাববে আমি সব খেয়ে নিচ্ছি। তো ভগবান কি করলো? লীলা মাধ্যম দ্বারা জগতে কিভাবে দেখালেন, যে একটাই ছিল সেটাকে নিয়ে কি করছে, রঘুনন্দন জোর করে খাইয়ে দিচ্ছে, পুরা থালা ফাঁকা। এবার কি ভাববে? বাচ্চা তাহলে সব খেয়ে নিচ্ছে। কি ভগবান কিরকম লীলা করে দেখেছেন? তা এখনো পর্যন্ত যদি কেউ ভগবানকে এইভাবে বাৎসল্য জ্ঞানে ভগবানকে সেবা দিতে পারে, হতে পারে কলিযুগ। এখনো পর্যন্ত বলছি ভক্তির উপরেই ভগবানকে পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কর্মা ভাই কি করলেন না, ব্রাহ্মণের ঠাকুরের কথা শ্রবণ করলেন। চারিদিকে কর্ম ভাইয়ের কথা প্রচার হয়ে গিয়েছে। যেই বৈষ্ণব ঠাকুর কর্ম ভাইকে ওইভাবে শিক্ষা দেওয়ার জন্য গিয়েছিল নিষ্ঠা ভক্তির কথা, সেই বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলো, আমি কত বড় অন্যায় করেছি। কর্ম আর ভক্তি এমন, স্বয়ং ভগবান জগন্নাথ তারাতে সেবা করে, আর আমি সেই জনটাকে নিষ্ঠা ভক্তি শিক্ষা দিতে গিয়েছি। এ তো অনেক অনেক জন্মের নিষ্ঠা ভক্তি লাভ করে আসছে, নালে ভগবান কি তারাতে সেবা গ্রহণ করে? তাই বৈষ্ণব ঠাকুর এসে বললেন, কর্মা আমি বড় অপরাধী, আমায় ক্ষমা করো। তুমি যেভাবেই তুমি জগন্নাথকে সেবা দিতে সেভাবেই জগন্নাথকে সেবা দান করো। এইভাবেই কর্ম ভাই কি করলেন? তার ভক্তির মাধ্যম দ্বারা জগন্নাথকে তিনি নিত্য নিত্য সেবা দান করতেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ভগবান কারো বাহ্যিকটা দেখে না, অন্তরের ভাবটা দেখে। এই একটা সেবার কথা বলে প্রভু যখন বলছে 10 মিনিটের মধ্যে বিশ্রাম করে দিচ্ছে, কটা বাজছে এখন? 9টা বাজছে, ঠিক আছে, আর 10 মিনিট সময় দিন, 10 মিনিটের মধ্যে 10 মিনিটের বেশি যাবে না, ঠিক আছে? কেন অনেক দূর যেতে হবে তো আপনাদেরকে। কে? হ্যাঁ, এইখানে বাড়ি? ও আমার থেকে আমাদের চিন্তা বেশি মনে হয় বাড়ি যাওয়ার। হ্যাঁ, না কি ব্যাপার আমি বুঝতে পারছি না।
এইখানেই বাড়ি সবাই? ও আচ্ছা আচ্ছা, রক্ষা করো। আমি ভাবলাম প্রভু যখন বলতেছে তাড়াতাড়ি বিশ্রাম করে দিতে, আমি ভাবছি অনেক বিদেশ টিদেশ থেকে আসছে, এতটা ট্রেন পেন ধরতে হবে, অনেকে যেতে হবে, তো কিছু মনে করবেন না। আমি একটু রসিকতা, মানে সবার সঙ্গে রসিকতা করে ঘরের মতো মিশে গেছি। সব থেকে দূর থেকে আসছি কিন্তু আমি, কিন্তু আমার চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কখন ঘর যাব, ঘরে গেলে তো ঘুমিয়ে পড়বো, কিন্তু আপনাদের মতো ভক্ত কি পাবো? ভক্তের কাছে ভগবানের কথা বলে যে কি আনন্দ সুখ হয় সেটা কি আর বলা যায়? তো ছোট্ট করে একটা কথা বলেই বিশ্রাম ঘোষণা করছি। তো আজ ভগবানকে নিমন্ত্রণ দিয়েছে দুর্যোধন। ভগবান আজ দুর্যোধনের বাড়িতে সেবা গ্রহণ করবার জন্য যাবে, রাজ সেবা। কত ভগবানের সেবার ব্যবস্থাপনা, কি বিশাল ব্যবস্থা দুর্যোধন ব্যবস্থাপনা করেছে। কিন্তু জানে না মা, বিদুরের স্ত্রী পরাশরী ভোরের বেলায় শুদ্ধ চিত্রে স্নান করে ভগবানের কাছে যে চোখের জলে বলছে, হে ভগবান, কখনো কি তুমি আমাদের গৃহে এসে কখনো আমাদের হাতের পদার্থ কোনো বস্তু সেবা করবে না? আমরা কি নিজ করে জন্মগ্রহণ করেছি বলে প্রভু আমাদের কোনোদিন আমাদের সেবা গ্রহণ করবে না? বিদুরের স্ত্রী ভগবানের কাছে পরম আনন্দে, ভগবানের কাছে চোখের জলে ভগবানের কাছে কাঁদছে আর ভগবানকে অন্তরে দুঃখের কথা জানাচ্ছে। আর ঠিক ওই রাস্তা দিয়ে যাচ্ছে ভগবান। কোথায় যাবে না, দুর্যোধনের ঘরে আজ রাজ সেবা হবে। কিন্তু ভগবান দুটো জিনিস সহ্য করে না, এক চোখের জল আর এক ভক্তের অহংকার, জ্ঞানের অহংকার, পাণ্ডিত্য অহংকার, রূপের অহংকার, অর্থের অহংকার। ভগবান কি করেছে, বিদুরের ঘরের কাছ থেকে যখন যাচ্ছে, বিদুরের স্ত্রী পরাশরীর চোখ দিয়ে ঢপ ঢপ করে জল পড়ছে। ভগবানের পাটা আর আগাতে পারছে না, যেন পাকে টান দিচ্ছে। ভক্তি ভগবানকেও পর্যন্ত আকর্ষণ করে। বিদুরের স্ত্রী ভগবানের কাছে যখন কাঁদছে, স্বয়ং ভগবান বিদুরের গৃহমন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি, ওগো মা, মা, ও মা, একবার এসো না মা। বিদুরের স্ত্রী মনে মনে চিন্তা করলো, কে আমায় এত সুন্দর কার কার এই কণ্ঠের আওয়াজ, কি আমায় মা মা বলে এইভাবে ডাকছে। বিদুরের স্ত্রী কি করলেন, খুব দিন দরিদ্র, তো পরনের পোশাকটা তার ভালো নেই, সর্ব জায়গায় কত ফাটা ছেঁড়া, ভিক্ষায় তার জীবন। দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে অনাদির আদি গোবিন্দ আজ বিদুরের স্ত্রীকে মা মা বলে ডাকছে। যাকে যোগের দ্বারায়, তপস্যার দ্বারায়, আচরণের দ্বারায় যাকে পাওয়া যায় না, যাকে পাওয়ার জন্য মানুষ কত কষ্ট মেহনত করছে, সেই ভগবান আজ তার গৃহে এসে মা মা বলে সম্বন্ধ করে ডাকছে। এমতো অবস্থায় বিদুরের স্ত্রী মনে মনে চিন্তা করছে, এই অবস্থায় কেমন করে যায়। অন্তর্যামী ভক্ত ছিল ভগবান কি করলেন, ওখান থেকে একটু আড়াল হয়ে গিয়েছে। বিদুরের স্ত্রী কি করলেন, ছোটে জি কি করলেন, ওই বাইরে একটা কাপড় রয়েছিল, ওইটা জি কি করলেন, সঙ্গে সঙ্গে পরিধারণ করলেন, বেরিয়ে এলেন। এসেই কি করলেন, চারিদিকে খুঁজছে, কৃষ্ণ ছুটে এসেই কি করলেন, একবারে বিদুরের স্ত্রী পরাশরের কোলে এসে বসলেন। ভুবন ভোলানো সেই রূপ দেখে বাৎসল্য প্রেমে পরাশরী একবারে আত্মহারা হয়ে গিয়েছে। মা বলে ডাকছে। ভগবান জানেন তো, তাকেই ডাকে যার এইভাবে ভক্তি রয়েছে। পরাশরী ভগবানের ভুবন ভোলানো রূপ দেখে তার বাৎসল্য প্রেম
এমন সেই ভগবানের রূপ মাধুর্য দর্শন করে সে আত্মহারা হয়ে গেছে। এখন কৃষ্ণ বলছে, মা খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। যে কথা বলেছে বিদুরের স্ত্রী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আমাদের বাড়িতে সেবা করবে, আজ আমাদের কত সৌভাগ্য। কি তদ্রূপ এই গৃহমন্দিরের গৃহমালিক আজকের এই গ্রামের সব থেকে বড় ধনী। কেন? যার গৃহেতে স্বয়ং ভগবান বসে রয়েছে, যার গৃহের আনাচে কানাচে ভগবানের প্রিয় ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবের আগমন হয়েছে। এই কত পূর্বজন্মের পুণ্যের ফল। কে বিদুরের স্ত্রী কি করলেন? কৃষ্ণকে বসিয়ে গৃহের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু গৃহের মধ্যে খুঁজতে শুরু করলেন, কিন্তু কৃষ্ণের বদনে দেওয়ার মতো কিছুই তার গৃহে নাই। অন্তরটা ঝরে যাচ্ছে। কৃষ্ণ সেবা করবে, সেবার বস্তুটাই তার গৃহে নেই। কিছু যে বদনে দিবে সেই বস্তু নেই, ভগবান তার গৃহেতে গিয়েছে সেবা। বুঝেছেন? বিদুরের স্ত্রী পরাশরের হৃদয়টা ফেটে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, আমরা কত দুর্ভাগ্য আমাদের। কৃষ্ণ আজ আমার বাড়িতে সেবা করবে, কিন্তু সেটা আবার সেবার প্রদত্ত বস্তু কিছুই নাই। স্বামী ভিক্ষা করলে তাদের সংসার চলে। স্বামী গিয়েছে স্নানে, স্নান করে এসে কৃষ্ণ সেবা করে তারপরে ভিক্ষায় যায়, এমন নিষ্ঠা এদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমত অবস্থায় পরাশরী চোখের জলে কৃষ্ণের কাছে সে বলছে, বাছা আমার দুর্ভাগ্য, তোমার বদনে দেওয়ার মতো কিছুই নেই আমার গৃহ মন্দিরে। কৃষ্ণ হাসি মুখে বলছে, মা গৃহ যখন রয়েছে কিছু না কিছু আছে, একটু ভালো করে খুঁজে দেখো। কৃষ্ণের কথা শুনিয়ে পরাশরী কি করলেন? খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে কি করলেন? ওই যে প্রত্যেকদিন ভিক্ষা করে যে চালের ভাণ্ডটায় চাল রাখে যে হাঁড়ির মধ্যে, ওই হাঁড়ির মধ্যে হাতটা গুলিয়েছে। দেখলো ওই পূর্বে কয়েকদিন আগে যে ভিক্ষায় গিয়েছিল, ওই কয়েকটা কলা দিয়েছিল, সেই কলাগুলো জানেন তো ও অলক্ষ্যে পড়ে রয়েছে। সেগুলো না পেকে উপরের ছালটা না একটু কলা পেকে গেলে কি হয়, কালো এসে যায় না? সেই রকম অবস্থায় কি হয়েছে না, সেইগুলো দেখেই মনে মনে কাঁদতে শুরু করেছে, আমি এই কলাগুলো কেমন করে দেই? কৃষ্ণ কত ক্ষীর ননি মাখন কত কিছু খায়। সত্যি কি কৃষ্ণ ক্ষীর ননি মাখন খায়? দেখা যাক কৃষ্ণ কি খায়। বিদুরের স্ত্রী পরাশরী সেইটা বুকে জুড়িয়ে কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ বলছে, মা দাও দাও দাও, কি নিয়ে এসেছ? বুঝি তোমার হাতে কিছু রয়েছে? পরাশরী চোখের জল দিয়ে বলছে, বাছা যে বস্তু রয়েছে কেমন করে দেই মা হয়ে? বলছে, কি মা কি রয়েছে? বলে, কলা। সেগুলো আবার না তা আবার নষ্ট হয়ে গিয়েছে। বলছে, মা ওগুলো ক্ষুধার সমস্যা দেখতে নেই। তাদের পূর্বে আমার মনে হয় যখন আমরা খুব দারিদ্র ছিল, দুটো খাওয়ার জন্য কত কষ্ট, দুটো খাওয়ার জন্য চাতক পাখির মতো থাকতেই থাকতাম। কখন বাবা মেহনত করে নিয়ে আসবে, সেইটাকে কত আনন্দ করে খেতাম। কিন্তু আজকে ভগবান সব দিয়েছে, আমাদের জীবন থেকে আনন্দটা প্রত্যেক পরিবার থেকে কেড়ে নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের। সেই জায়গায় দাঁড়িয়ে পরাশরীর কোলে যে ভগবান বসেছে, পরাশরী ভগবানের মুখের দিকে তাকিয়ে কি করলেন? মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আমার গৃহেতে আজ সেবা করবে। এই চিন্তা করতে করতে কলাগুলো যখন ছাড়াচ্ছে, আর ছাড়াতে ছাড়াতে ভগবানের নয়নে নয়ন দিয়ে কি করেছে, জড় জগতের সব চিন্তা তার দূর হয়ে গিয়েছে। এখন কি করেছে, আঁতিগুলো মাটিতে ফেলে দিয়ে চপাগুলো ভগবানকে ধরাচ্ছে। ভাবের ভাবে ভগবান কোনো কিছু না বলে পরাশরের হাত থেকে নিচ্ছে, চপাগুলো খাচ্ছে। ভাবুন তো, ভগবান কি খায়? তাহলে ভগবান কি? ভগবান ভাবটা গ্রহণ করে, বুঝেছেন? সেই মুহূর্তটাকে একজন পথিক দর্শন করছে, আর মনে মনে চিন্তা করছে, এদের কত সৌভাগ্য, এত এত দরিদ্র, যাদের করে ভিক্ষা করলে জীবন যাপন করে, তাদের ঘরে আজ কৃষ্ণ সেবা করছে, কত সৌভাগ্য। তাদের এই গৃহকে দেখে যাদের ঘরে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, একটু যদি ভালো করে চিন্তা করে, শেষের দিন ওই টাকাগুলোকে মলের মতো ত্যাগ করতে হবে।
যে টাকা দিয়ে ভগবানের সেবা হলো না, যে টাকা দিয়ে ভক্ত সেবা হলো না, ভগবানের সেবা হলো না, আমি সেই টাকাটাকে মল ছাড়া অন্য কিছু বলবো না। আর যে জীবন পেয়ে ভগবানের সেবা হলো না, সে জীবনটাকে মৃত সম, সুন্দর দেহ পেয়ে সুন্দর উপাসনা না করে পশুর মতো আমরা জীবনটা কাটাচ্ছি। বিদুর কি করলেন, স্নানে গিয়েছে, দরিদ্র তো, খুব দরিদ্র মানুষ, একটা গামছা, সে কি করেছে, জলের মধ্যে ডুবটা দিয়েছে, অর্ধ জলে নাভি পর্যন্ত, অর্ধ জলে দাঁড়িয়ে গামছাটাকে খুলে নিয়ে সেটাকে নিচড়ে আবার মাথা তুলছে, বুঝেছেন, বুঝেছেন। আর ঠিক সেই সময় বলছে, ও বিদুর ভাই, ও বিদুর ভাই, আরে তোমার কত সৌভাগ্য। বলে কেন? আরে তোমার বাড়িতে কৃষ্ণ সেবা করছে, আমি নিজে স্বচক্ষে দেখেছি। যা বিদুরের কানে গিয়েছে, কৃষ্ণ কথাটা শোনার সঙ্গে সঙ্গে জল থেকে উঠে মাথায় পাগড়ি মেলে চলছে। ঘরের সম্মুখে যে দেখে কৃষ্ণ আজ পরাশরের কোলে বসে বড় আনন্দে সেবা গ্রহণ করছে, বিদুর ভালো করে দর্শন করছে, কলাগুলো ছাড়াচ্ছে, হাতিগুলো ফেলে দিয়ে জবাগুলো দিচ্ছে। বিদুর মনে মনে চিন্তা করছে, কত সৌভাগ্য আজ আমার স্ত্রীর কত সৌভাগ্য, কত সৌভাগ্য করেছে। জয়দেব এত গ্রন্থ আদি পড়েছে, কিন্তু পদ্মার হাতেই ভগবান সেবা করে গেল। কেন? পদ্মার ভক্তির কাছে, জ্ঞানের কাছে ভগবান নাই। তাই ভগবান উদ্ধবকে বলছে, জ্ঞানের দ্বারাই, তপস্যার দ্বারাই, বিদ্যার দ্বারাই, সেবা পূজার দ্বারাই এই জগতে জীব আমাকে খুঁজছে, কিন্তু এগুলোর মাধ্যম দ্বারা জীব কখনো আমাকে পাবে না। একমাত্র আমাকে পাবে শুদ্ধ ভক্তির মাধ্যম দ্বারা। নিতাই গৌর প্রেমানন্দে। এরপরে কি করলেন ভগবান, বিদুরের বাড়িতে সেবা করে কি করলেন, বিদুর এবং বিদুরের স্ত্রীকে কি করলেন আশীর্বাদ করলেন। বিদুরের যেই কৃষ্ণ চলে গেছে, বিদুরের স্ত্রী বিদুরের কাছে এসে বলছে, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি ভগবানকে কি দিলে? বলে কেন? আমি কলা খাইয়েছি। বলছে দেখো দেখো, তুমি একবার সচক্ষে দেখো। দেখানো সব কলা হাতিগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ভগবান কোনো কিছুই বলে না, গ্রহণ করে চলে গিয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়, ভগবান কি করে? ভগবান ভক্তের ভাবটাকে গ্রহণ করে, অন্তরটাকে দেখে, বাহ্যিকটা কিছু না। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিদুর কি করলেন, তার স্ত্রীকে যখন বকাবকি করতে শুরু করেছে, বিদুর স্ত্রী বললেন, দেখো কৃষ্ণের ভুবন ভোলানো রূপ দেখে আমি একবারে স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছি, কিন্তু তোমার এই দশা কেন? বলে কেন, আমার কি হয়েছে? বলে তুমি কোথায় গিয়েছিলে? বলে কেন, আমি স্নানে গিয়েছিলাম। বলে তুমি স্নানে গিয়েছিলে? বলে হ্যাঁ, স্নানে গিয়েছিলাম। বলে তারপরে কি করলে? বলে আমি স্নান করে তারপরে আমি কি করেছি, মাথাটা পুচ্ছিলাম, তারপরে আমাকে একজন বললো, হ্যাঁ বিশ্রাম করে দিচ্ছে, হ্যাঁ বিশ্রাম করে দিচ্ছে। আমাকে বললো কৃষ্ণ নাকি আমাদের বাড়িতে সেবা করছে, ওই আনন্দে আমি ছুটে এসেছি। বলে তুমি ওই কথাটা শ্রবণ করছিল কর্ণের মধ্যে, তাতেই যদি তোমার এই দশা। বলে কি দশা? বলে তুমি স্নান করতে গেছিলে, তোমার গামছা কোথায়? দেখেন গামছা তো নাই, গামছা। তাহলে ভাবটা কিরকম? তাহলে এইরকম যদি যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, সেই ভালোবাসার কথাটা আগামী দিনে আমি কিন্তু বলবো, যে ভগবানকে ভালোবাসতে গিয়ে কি বড় নিজের ক্ষতি করে ফেলেছিল, একটু মাথায় রাখবেন। ভক্ত ভগবানকে কেমন ভালোবাসে, এই ভাবগুলো যদি আপনাদের হৃদয়ে আসে, তাহলে আমি কথা দিচ্ছি আপনারাও ভগবানকে এই কলিযুগে লাভ করতে পারবেন। কালকে একটু মাধবাচার্যের কথা বলার কথা বলে, মাধবাচার্য আর কে? মাধবাচার্যের স্ত্রীর নাম হচ্ছে সত্যবতী দেবী, সন্তানের নাম গৌরাঙ্গ দাস। ঠিক আছে, এরা ভগবানকে কেমন ভালোবাসত, এই ভালোবাসার মধ্যে কি রহস্য আছে? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর এরা নিত্য একবার প্রিয়জন ছিলেন, এরা ভগবানকে ভালোবাসতে যে কি বড় ক্ষতি করে ফেলেছিল, একটু মন দিয়ে শুনলেন, বুঝেছেন? তা আমি আর রাত্রি করছি না, তাই ভগবান কি করলেন না, ভক্তের ভাবটাকে অঙ্গীকার করলেন। তাই ভগবান কি করে, ভক্তের ভাব গ্রহণ করে। আমরা আর রাত্রি করছি না, এখানেই ভাগবত কথা সংক্ষেপে বিশ্রাম ঘোষণা করছি। আপনারা যারা সকলে এই গৃহ মন্দিরে উপস্থিত হয়েছেন, গৃহসভার পক্ষ থেকে আপনাদের ভগবত প্রসাদের ব্যবস্থা রেখেছে, আপনারা সবাই প্রসাদ পাবেন এবং আগামী দিন যথাসময়ে আসবেন, আরো তাড়াতাড়ি আসবেন, আমার আসার আগে যেন কীর্তন শেষ হয়ে যায়, বুঝেছেন? তাহলে লাভটা হবে, তাহলে আমি একটু টাইমটা হবে। হ্যাঁ, আগামী দিন
আচ্ছা আচ্ছা, ও বাবা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে ভাগবত কথা সংক্ষেপে বিশ্রাম ঘোষণা করছি। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের হরি, পুণ্যিত বদনে বুলন্নিতায় গৌরহরি। কল্পতরুভৈশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যঃ সর্ববৈষ্ণবচরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। নমাচার্য হরিদাস ঠাকুর কি জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি। ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি, ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন আয়োজন কি গৃহস্বামী কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। हरि बोल हरि बोल। जय राधे जय जय राधे जय राधे श्याम। ओ राधा रानी ओ महारानी, ओ राधा रानी महारानी कृपा करो ना, আর কৃপা করে বৃন্দাবনে